Network clear? Are you hearing me? জি স্যার। জি স্যার। So, এবং ফেসবুক বলছে our full mission statement is give people the power to build community and bring the world close together. LinkedIn mission statement is to connect the world's professionals to make them more productive and successful. Amazon, our mission is to continually raise the bar of the customer experience. মানে কাস্টমার এক্সপিরিয়েন্সকে কি করা, মানে শুধু আপিস করা যে কাস্টমার আর কি চায় সেটা মিট করা by using the internet and technology to help consumer find, discover, and buy anything, and empower businesses and content creators to maximize their success. We aim to be Earth most customer centric company. সো এই যে প্রত্যেকটা কোম্পানি তাদের ভিশন এবং মিশন অনুযায়ী তারা কি এক্স্যাক্টলি তাদের ভিশন মিশনে আছে কি নাই? জি স্যার আছে। তো আমরাও যারা আছি, যে আমরা যারা এখানে, মানে আমরা যারা এখানে, আমরা কি আমাদের ভিশন এবং মিশনে, মানে ভিশন এবং মিশনের সাথে আমরা অ্যালাইন কিনা? আমরা জি স্যার। উই হ্যাভ টু চেক টাইম টু টাইম যে আমরা আমাদের ভিশন এবং মিশনের সাথে অ্যালাইন কিনা। সো আমি যদি আমাদের মিশনটা যদি আমরা কি, আমি যদি কিছুর সাথে কম্পেয়ার করতে যাই, যেটা বলছিলাম আমাদের সি এর কোর্স বেসিক্যালি হাউ মেনি ডেজ কোর্স, কতদিনের কোর্স সি এর? 3 ইয়ার্স। 3 ইয়ার্স। সো আমাদের মিশনটা কি? আমাদের মিশনটা একটা চা গাছের মতো। আমরা কি কমপ্লেক্স কিছু না আসলে। এই যে সামনে যে পিকচারটা দেখছেন, এটা কি? এটা একটা চারা গাছ। কিসের চারা গাছ? স্যার চা পাতা। মেবি চায়ের, লেবু স্যার। না এটা চা পাতা হতে পারে স্যার। এটা একটা টি গার্ডেনের, এটা টি, এটা দুইটা পাতা একটা কুড়ি নাকি? জি। সো লাইফ স্পান অফ এ টি প্লান্টেশন, আমাদের মিশনটা একটা টি প্লান্টেশনের মতো। নিডস অ্যাবাউট 3 ইয়ার্স টু গেট হারভেস্ট ফ্রম এ নিউ প্লান্ট, টি প্লান্ট। 3 বছর লাগে একটা, একটা চারা চা গাছ লাগানোর পরে 3 বছর লাগে এটা বুক সমান উঠতে। চা গাছের ইয়ে কি, মানে হোয়াটস দ্য আউটপুট, মানে কোনো ফল হয়, ফ্রুটস? আর পাতা। না স্যার, পাতা, লিভস। লিফ। ওই লিফটা মানে কি বলে, প্লাগ করার মানে তোলার উপযোগী হইতে 3 বছর লাগে। মানে এটা বুক সমান উঠতে আপনি যদি ঠিক মতো পানি সার টার দেন, এটা বুক সমান উঠতে 3 বছর লাগে। সো ওয়ান্স এ একবার যদি এটা চা বাগান ঠিক মতো উঠে যায়, সুন্দর করে উঠে যায়, ওইখান থেকে আপনার কাজ কি? ওইখান থেকে পরবর্তী কি আপনার, এবং এটার ইনপুট বা ইনভেস্টমেন্ট হলো 3 বছর। লাইফ স্পান অফ এ টি গার্ডেন, টি প্লান্ট বিটুইন 30 to 50 ইয়ার্স। আউটপুট এবং হারভেস্ট আপনি 30 থেকে 50 বছর শুধুমাত্র এখানে কি করবেন? চা, দুইটা পাতা একটা কুড়ি উঠতেই থাকবে আর আপনি ছিটতেই থাকবেন। সো এটাকে কি বলা হয়? দিস ইজ ইনভেস্টমেন্ট। সো আপনার আউটপুট আসলে। সো এবার দেখেন, আমরা যদি চা গাছের মতো, মানে 3 বছর যদি পারফেক্টলি যদি চা গাছ চার চারা বা চায়ের প্লান্টেশন যদি আপনি ঠিক মতো পানি এবং সার না দেন, এটা যদি ইফেক্টিভলি কি, মানে সুস্থ সবল, সুস্থ সবল একটা চা গাছ না হয়, সুস্থ সবল একটা চা বাগান না হয়, এখান থেকে কি 30 থেকে 50 বছরের আউটপুট পাওয়া সম্ভব কিনা? নো স্যার। এবং আপনি 3 বছরের যে আপনার মিশন, 3 বছরের মিশনটা যদি আপনি পারফেক্টলি কি করেন, আপনি পারফেক্টলি আগায় যান, তাহলে আপনার আপনার মানে কি বলে সিএ লাইফটাও একটা চা বাগানের সাথে, একটা চা চা টি প্লান্টেশনের সাথে উই ক্যান কম্পেয়ার। তো বলবেন কি পড়তে আসলাম বিজনেস এন্ড ফাইন্যান্স, আর কি পড়তেছি এখন? কি উই শুড অ্যালাইন আওয়ারসেলফ, উই শুড অ্যালাইন আওয়ারসেলফ যে আমাদের মিশনটা কি আসলে। তো তেমনি ভাবে বিজনেস মিশন এবং আওয়ার মিশন, এবং বিজনেস ভিশন এবং আওয়ার ভিশন, এই জিনিসগুলি যদি টোটাল ক্লিয়ার হই, দেন কি আমরা যেটা বললাম যে আমরা এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটে আমরা বসবো। আমরা আগামী ক্লাসে আমাদের এই এই স্টাডিগুলি, এই নলেজগুলি আমাদের কি করবে, অনেকটা হেল্প করবে। সো যেটা বলছিলাম, গোল, ভিশন এন্ড মিশনের পরে গোল থাকা জরুরি কিনা? জি স্যার। যে না মানে গোল টোল কি, আর আবার যেহেতু সিএ পড়া শুরু করছি, যত বছর লাগে 60 থেকে 70 বছর বয়সের মধ্যে সিএ পাস করেই ছাড়বো। ইজ ইট এ স্মার্ট গোল? নো স্যার। সো গোলটা কি আসলে? গোল, দেয়ার আর টু টাইপস অফ গোল, নন অপারেশনাল গোল অ্যান্ড অপারেশনাল গোল। নন অপারেশনাল গোল এটাকে বলা হয় কোয়ালিটেটিভ গোল বা এইম।
অপারেশনাল গোল এটা আসলে নাম্বার ফোকাস, কোয়ান্টিটিভ গোল অথবা এটাকে অবজেক্টিভ বলা হয়। এবং এইমটা মানে কি, এইমটা হলো কোয়ালিটেটিভ। আপনি যদি বলেন কি আই ওয়ান্ট টু বি এ কোয়ালিটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে আপনি একজন কোয়ালিটিফুল দক্ষ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান, সো কোয়ালিটিফুল এবং দক্ষ এটার কস্ট প্যারামিটার, কোন নাম্বারিং প্যারামিটার আছে জাজ করার? No, sir. বাট আমি 3 বছরের মধ্যে সিএ পাস করতে চাই, আমি 2 বছরের মধ্যে বা আমি 1 বছরের 1.5 বছরের মধ্যে প্রথম লেভেল কমপ্লিট করতে চাই, পরের 1.5 বছরের মধ্যে দ্বিতীয় লেভেল কমপ্লিট করতে চাই, পরের 1 বছরের মধ্যে আমি আমার থার্ড লেভেল কমপ্লিট করতে চাই। এই যে আপনি স্পেসিফিক কোয়ান্টিফাই করা, দিস ইজ কি আপনার অপারেশনাল আর কোয়ান্টিটিভ গোল। বিজনেসের ক্ষেত্রে কি কত টাকা সেল করতে চান, কত পার্সেন্ট মার্কেট শেয়ার আপনি গ্র্যাব করতে চান, কত পার্সেন্ট আপনার গ্রস প্রফিট, কত পার্সেন্ট আপনি চান, নেট প্রফিট আপনি কত পার্সেন্ট ডিজায়ার করেন। দিজ আর দা কি আপনার অপারেশনাল গোল আর কোয়ান্টিটিভ গোল। কি বলছিলাম? অপারেশনাল কোয়ান্টিটিভ গোল শুড বি Smart. স্মার্ট, এবং স্মার্ট হ্যাজ এ মিনিং। স্মার্টের মিনিংটা কি? গোল হইতে হবে স্পেসিফিক, মানে কোম্পানি কি করতে চায় বা আপনি কি করতে চান, দ্যাট শুড বি স্পেসিফিক। যে আমি না কি করতে চাই, বা আমার আমার অনেক কিছু করতে মন চায়, বাট আপনি কোনটা করতে চান ওইটা আপনি ক্লিয়ার না, গোল কি অ্যাচিভ হবে? No, sir. অ্যান্ড মেজারেবল, কত দিনে করতে চাই, বা বিজনেসের মধ্যে কি আমি আমি কি 10%, আমি কি মানে 20% মার্কেট শেয়ার চাই আমি এই প্রোডাক্টের। বাংলাদেশের সবাই মিলে যা বিক্রি করে আমি একা বিক্রি করবো 20% বা 25%। সো 20 আমি কি করতে চাই, আমি আমি মার্কেট শেয়ার গেইন করতে চাই। তো কোশ্চেন হলো কত পার্সেন্ট, যে আমি 20% চাই। মেজার করতে হবে, মেজারে নাম্বারে মেজার করা, এবং এটা কি অ্যাচিভেবল কিনা। সো আপনার মেশিনের ক্যাপাসিটি যদি থাকে কি, মেশিনের ক্যাপাসিটি যদি থাকে আপনার 10%, যদি আপনার মার্কেট শেয়ার 10% আপনি আপনি প্রডিউস করতে পারবেন, আপনি বলতেছেন আমি তো চাই 20%। সো ওই জিনিসটাও কি করতে হবে, চেক করতে হবে। যেটা বলছেন 3 বছরের মধ্যে সিএ পাস করতে চান, আবার অনেকে বলবেন না আমি তো 1 বছরই চাই। সো 1 বছরে কি অ্যাচিভ করা সম্ভব? No, সবগুলি sir. সবগুলি এক্সাম কি 1 বছরে দেওয়া সম্ভব? No, sir. সো গোল যাতে এই টাইপের আনএচিভেবল গোল যাতে আমরা না সেট করি, এবং রিলিভেন্ট হইতে হবে, রিলিভেন্ট, এবং টাইম বাউন্ড, যেটা সময়টা কত সময়ের মধ্যে, মানে কত সময়ের মধ্যে আমরা করতে চাই। সো বিজনেসের ক্ষেত্রে গোল সেটিং এর মধ্যে, গোল সেটিং শুড বি স্মার্ট। একটু আগে কে যেন বলছিলেন যে আমার স্মার্টের এটা আমার মনে নাই, কি? আর ইউ হিয়ার লিজা? আর ইউ উইথ আস? সো আপনার স্মার্ট, স্মার্ট হ্যাজ এ মিনিং, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এন্ড টাইম বাউন্ড, জি এবং স্যার। পারপাস। ইয়েস। হ্যাঁ। সো আপনি যদি স্মার্ট স্মার্ট ওয়ার্ড গুলি যদি আপনার মধ্যে ওন করেন, ধারণ করেন, তখন কি আপনার মুখস্থ করতে হবে? No, sir. স্যার। মুখস্থ করতে হবে না, মনেও রাখতে হবে না। যে আমি নিজে স্মার্ট, স্মার্ট এই ক্রাইটেরিয়া ছাড়া কোনো গোল সেট করি না। স্মার্ট কি? স্মার্ট মিনস স্পেসিফিক, যে আমি কি গোল সেটা স্পেসিফাই করা, স্পেসিফিক। এবং সেটা অবশ্যই কি মানে কি করি, আমি নাম্বারে মেজার করি, যে কত টাকা, কত কি, হাউ মাচ, নাম্বারে। এবং এটা অ্যাচিভেবল কিনা, অ্যাচিভেবল কিনা এটা, এবং এটা রিলেভেন্ট কিনা, আমার সাথে যায় কিনা, এবং কত দিনে, কত সময়, হাউ মেনি টাইম। সো পারপাস অফ সেটিং অপারেশনাল অবজেক্টিভ ইন এ বিজনেস। অপারেশনাল অবজেক্টিভ কেন সেট করবেন, আসলে গোল কেন সেট করবেন বিজনেসে? গোল সেট করবেন ইমপ্লিমেন্টেশন করার জন্য। সো আপনার যে পার্সোনাল গোলটা যে আপনি আপনি সেট করবেন, গোল সেট করবেন কি অন্য পারপাজে, না আপনি কতদিনের মধ্যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হবেন ওইটার জন্য? কতদিন হবে এটার জন্য? ইয়েস। সো ইফ ইট ইজ বিজনেস, বিজনেসে গোল সেট করা হয় ইমপ্লিমেন্ট করার জন্য। যে গোল সেট করা কি, গোল সেট করে সব কি করলাম, মানে একটা ফ্রেমে বাধাই করলাম, বাধাই করে কি করলাম, রেখে দিলাম, যে আমি আমার গোলটা প্রতিদিন দেখি, আমি ভাল লাগে। গোল কি এই জন্য সেট করা হয়, না গোল ইমপ্লিমেন্ট করার জন্য? ইমপ্লিমেন্ট করার জন্য।
এবং আপনার কোম্পানির লোকরা, এবং আপনি তো সিইও, আপনার গোলটা যদি আপনার এমপ্লয়িরা না জানে, হু উইল অ্যাচিভ দ্য গোল? আপনি একা করবেন না টোটাল কোম্পানি সবাই মিলে করবে? টোটাল কোম্পানি। টোটাল কোম্পানি। কাজে আপনাকে সবাই কি করতে হবে, সবাইকে জানানো জরুরি যে আমাদের কোম্পানির গোল কি। এবং গোলটা সেটিং করার উদ্দেশ্য হলো অ্যাপ্রাইজ করা, মানে কি কম্পেয়ার করা, অ্যাপ্রাইজাল করা, যে আমাদের গোল কি আর আমরা কতটুকু অ্যাচিভ করেছি। মানে আমরা মানে বিহাইন্ড অর আমরা এহেড, এটা বোঝার জন্য আসলে এটা গোল সেট করা দরকার, যে আমি এটা চাচ্ছি, যে যেটা বললাম। আপনি যদি বলেন যে আমি আমি 4 বছরের মধ্যে সিএ পাস করবো, মানে 1.5 ইয়ার লাগবে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল লাগবে 1.5 ইয়ার, থার্ড লেভেল 1 ইয়ার। সো আপনি 1 বছর পরে বা 1.5 বছর পরে গেলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমার গোল সেটিং ছিল কি। গোল সেটিং ছিল আমি 1.5 বছরের মধ্যে আমি প্রথম লেভেলটা কমপ্লিট করবো 7টা সাবজেক্ট, বাট এখন পর্যন্ত কি 5টা সাবজেক্ট হয়েছে, তার মানে 2টা সাবজেক্ট আমি কি আছি, বিহাইন্ড আছি। আপনার 1.5 বছরের মধ্যে যদি আপনি দেখেন যে প্রফেশনাল মানে সার্টিফিকেট লেভেল শেষ হয়ে আপনার প্রফেশনাল লেভেলের আরো 3 সাবজেক্ট হয়ে গেছে, এর মানে কি আপনি কি আপনার গোল সেটিং থেকে কি আছেন, পিছিয়ে আছেন না আগে আছেন? আগেই আছি স্যার। আগে আছেন। সো আপনি এই গোল সেট করলে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন আসলে। এন্ড অ্যাসেস এন্ড কন্ট্রোল অ্যাকচুয়াল পারফরমেন্স, যেটা বললাম, গোল সেট করা থাকলে দেন ইউ ক্যান অ্যাসেস আপনার কন্ট্রোল পারফরমেন্স, আমি কি আগে আছি না পিছিয়ে আছি। পিছিয়ে থাকলে আই শুড টেক দ্য ইমিডিয়েট কারেক্টিভ মেজার্স। সো যেটা বলছিলাম, প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেমের মধ্যে আপনার এই যে ডিসাইড করতে হবে, ডিসাইডিং হোয়াট দে ওয়ান্ট টু ডু অ্যাচিভ দ্য ওভারঅল অবজেক্টিভ সাচ এস গ্রো রেভিনিউ বাই 20% or রিডিউস কস্ট বাই 10%, মানে এমন গোল সেটিং থাকতে হবে। নাম্বারে ডিসাইডিং হাউ, হোয়েন অ্যান্ড হু ইজ টু ডু ইট। সো আপনার প্ল্যান সেট থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড থাকতে হবে। চেকিং দ্যাট দে অ্যাচিভ হোয়াট দে ওয়ান্ট, টেকিং কন্ট্রোল অ্যাকশন টু কারেক্ট এনি ডেভিয়েশন। আপনার গোল সেট করা মানে প্ল্যানের সাথে গোলের সাথে রিয়েল লাইফ এক সময় এক হয় না, স্বপ্ন কখনো বাস্তবতার সাথে এক হয়ে যায় না। সো অনেক সময় কি এটা নাও হইতে পারে বা পিছিয়ে থাকতে পারে, বাট ইউ শুড কন্ট্রোল ইট ইমিডিয়েটলি, টেকিং কারেক্টিভ মেজার্স, যে কেন কেন পিছিয়ে আছি আমরা। সো যদিও এটা আপনাদের কি সবচেয়ে কি মানে আপনারা যারা ক্লাস করেন অনলাইনে বা অফলাইনে, অনলাইনে আপনাদের জন্য কি মানে এই স্লাইডটা হলো কি সবচেয়ে কি পছন্দের স্লাইড নাকি? জি স্যার। সবচেয়ে পছন্দের স্লাইড। আজকে আজকে আমরা এটা সবচেয়ে পছন্দের স্লাইড হিসেবে অ্যাকসেপ্ট করতে পারছি না আপাতত, নাকি? নেক্সট অধ্যায় শুরু করতে হবে স্যার। জি স্যার। আমরা এখনো ক্লাস কি শুরু করছি কি করিনি আমরা এখনো? আমাদের মেইন পড়া এখনো শুরু হয়নি স্যার। রাইট। আমাদের মেইন পড়া এখনো শুরু আমরা করি নাই, তাহলে এত কি করলাম তাইলে? স্যার এটা আমাদের এটা গোল সেট করলাম। এক্স্যাক্টলি ওয়ার্ম আপ ছিল স্যার। ওয়ার্ম আপ ছিল, রাইট, ওয়ার্ম আপ ছিল। সো যেহেতু সিএ লাইফে চলে আসছেন, এখানে প্যাশনস আপনার কি প্যাশন, প্যাশন অ্যান্ড প্যাশেন্স, ধৈর্য। সো এই জিনিসগুলি খুব জরুরি দরকার। সিএটা যদি আমি ক্রিকেটের সাথে কম্পেয়ার করি, ক্রিকেট গেম, এটা কি T20 ম্যাচ, ওয়ানডে ম্যাচ, না ইটস এ টেস্ট ম্যাচ? টেস্ট ম্যাচ স্যার। ইটস এ টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ খেলা হয় কয়দিনে? স্যার 5 দিনে। দিন স্যার। সো 5 দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে, কি হয়? টাই। টাই হয়, ড্র হয়। সো ড্র হলে আপনি হতাশ হয়ে যাবেন, আবার খেলা শুরু হবে, আবার খেলতে হবে। আবার খেলতে হবে। সো এক্স্যাক্টলি আপনি যেই লাইনে চলে আসছেন, আপনি এখন T20 প্লেয়ার না, আপনি এখন ওয়ানডে প্লেয়ারও না, আপনি কোন প্লেয়ার? টেস্ট স্যার। টেস্ট প্লেয়ার। সো আপনি একটু ক্লাস করলে ক্লান্ত হয়ে যাবেন, একটু কাজ করলে ক্লান্ত হয়ে যাবেন, আমি কেন এত কাজ করবো এটা না। সো আপনি অলরেডি টেস্ট ক্লাবে কি করছেন, নাম লেখায় ফেলছেন। করছি। আপনি অলরেডি টেস্ট ক্লাবে নাম লেখায় ফেলছেন, এবং ইটস এলিট এলিট ক্লাব, ইটস এ টেস্ট ক্লাব। সো আপনাকে ধৈর্য সহকারে আপনাকে কি করতে হবে,
খেলতে হবে। খেলতে হবে। সো এখানে যেটা বললাম, এই যে এতক্ষণ এই মাত্র কি করলাম, যে এতক্ষণ ক্লাস করলাম, তাহলে কি হলো, এতক্ষণ ক্লাস শুরুই হয়নি। সো আমরা নাও উই আর গোইং টু স্টার্ট আওয়ার রিয়েল এরিয়া। টেনশনের কোনো কারণ নাই। উইল গো ফর ব্রেক, ব্রেকও থাকবে, সবকিছু থাকবে। সো আমরা একটু শুরু করে দেন উইল গো ফর ব্রেক। আমরা প্রেয়ার এবং কি বলে ডিনারের জন্য উইল উইল কি বলে আমরা সুন্দর সময় দেব ব্রেক। এবং আমার আমার জন্য ব্রেক খুব দরকার, কারণ অনলাইন সেশনে টানা অনেকক্ষণ কি বলা, মানে ওয়ান সাইডেড, অলমোস্ট ওয়ান সাইডেড টানা কথা বলা কোয়াইট টাফ। আবার স্যার, কি করা, ইয়েস। নামাজ শেষ করে একেবারে শুরু করলে মনে হয় ভালো হয়, তাহলে আমাদের কনসেন্ট্রেশন ঠিক থাকবে। হ্যাঁ, এই তো আমি আমি আপনাদেরকে আর আর 5-7 মিনিট পরে আই উইল কি বলে go for break is almost 25 minutes maybe. এনাফ স্যার, জি স্যার। Okay, so আমরা we are starting chapter 2 is managing a business. So being an entrepreneur, so যেটা বলছিলাম, মানে এন্টারপ্রেনিয়ররা কি করে, বিজনেস ম্যানেজ করে না। জি স্যার। জি সো আপনি যদি নিজেকে এন্টারপ্রেনিয়র হিসেবে থিঙ্কিং করতে পারেন, যে আমি নিজেই তো এন্টারপ্রেনিয়র, আমি তো সিইও, আমি তো বিজনেস ম্যানেজ করতে হবে আমাকে। সো আপনি যদি আপনার কাজটা যদি করার চেষ্টা করেন, আপনি নিজেকে যদি এন্টারপ্রেনিয়র বা নিজে যদি বিজনেসটা ম্যানেজ করার থিঙ্কিং করেন, তাহলে ওই জিনিসটা আপনার জন্য কি হবে, সহজ হবে। ফিল করাটা কি হবে, মানে ফিল করাটা সহজ হবে। যেটা বলছিলাম যে ক্লাসের শুরুতে কি বলছিলাম, যে আপনাকে কি মানে আপনি নিজে যদি আসসালামু আপনাকে আলাইকুম মারুফ, কেমন আছো? আশা আপ- করছি তুমি এই মিট করে রাখেন। আপনি নিজে যদি আপনাকে কি মানে আপনি নিজে যদি আপনাকে কিং না ভাবেন, আপনি নিজে যদি আপনাকে কিং না ভাবেন, তাহলে আপনার কাজকর্মগুলি কিং এর মতো হবে। জি না স্যার। সো you should think yourself as an entrepreneur, as a CEO, and then you may able to manage your business. Then you may able to manage your business. So এই চ্যাপ্টার হলো ম্যানেজিং এ বিজনেস। একটা বিজনেস ম্যানেজ করার জন্য কি কি লাগে আসলে। So learning of this objective of this chapter, identify the meaning of business and finance, identify the management and their power, authority, responsibility, accountability and delegation, এবং এগুলিকে বলা হয় ফোর্স অফ অ্যান অর্গানাইজেশন। Identify the types of manager and the managerial process. Identify about culture and its types on a business. Understanding the model of management. Identify the functions of a business. Understanding about product and service marketing mix. Understanding about operational management, its role and key decision making. So যেটা বলা, আপনার এই জিনিসগুলো অলরেডি হ্যাভ কভার। বিজনেস কি, ফাইন্যান্স কি, এবং বিজনেস এন্ড ফাইন্যান্স কি। যদি বলি আপনার কি ফাইন্যান্স, business an organization that is oriented towards making a profit for its owner so as to maximize their wealth. And what's about the finance? Finance may be defined as art and science of managing money. সো অনেক টাকা হলে কি ম্যানেজ করতে পারবেন, মানে আপনার হাতে যদি অনেক টাকা দিয়ে দেওয়া হয়, আপনি যদি এই ফাইন্যান্স ম্যানেজার আর্টটা না জানেন, মানে ফাইন্যান্স ম্যানেজার আর্ট অ্যান্ড সায়েন্স যেটা না জানেন, আপনার মানি ম্যানেজিং স্কিল না থাকে, তাহলে কি অনেক অনেক টাকা আপনার হাতে দিয়ে দিলে কি ম্যানেজ হয়ে যাবে? নো স্যার। না স্যার। মানে না আপনি স্যার। হয়তোবা আপনি হয়তোবা মনে মনে ভাবছেন যে টাকা দেন না, কোনো সমস্যা নাই, টাকা আবার ম্যানেজ করতে পারবো না। টাকা মিসইউজ করা যায়, বা টাকা ম্যানেজ করা ভেরি টাফ। আপনার হাতে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, যদি আপনাকে আরো কি করা হয়, মানে কেপিয়ে দেওয়া হয় যে আপনি আপনার টাকা যাতে না কমে, শর্ত হলে আপনার হাতে 1 কোটি টাকা দেওয়া হবে, টাকা কমাইতে পারবেন না। সো আপনি যদি এই 1 কোটি টাকা বলে না আমি একদম টাকা কমাবো না, আপনি 1 কোটি টাকা নিয়েই কি করলেন, আপনার ঘরের মধ্যে কি করলেন, সিন্ধুকের মধ্যে আটকে রাখলেন। 1 বছর পরে বললাম টাকা কই, বললেন আপনি বলছিলেন 1 বছর পরে টাকা যাতে 1 টাকা না কমে। এই ধরেন একদম গুনে নেন 1 কোটি টাকায় আছে। আপনার 1 কোটি টাকা, 1 কোটি টাকা টাকা কি আসলে 1 কোটি টাকা আছে? না স্যার।
কেন নাই? স্যার এটা হচ্ছে আহ, আমাদের যে টাকার যে একটা ভ্যালু থাকে, ইন্টারনাল যে ভ্যালুটা, সেটা তো সময়ের সাথে সাথে কমে যায়। তো আর গত 1 বছরের 1 কোটি টাকা আর আজকের 1 কোটি টাকার ভ্যালু তো এক না, সেটা ওই যে মুদ্রাস্ফীতি বা হচ্ছে টাকার যে ভ্যালু, সে ভ্যালুর কারণে কমে গেছে। সো আপনাকে বলা হয়েছে যে কেপিআই টা 1 কোটি টাকা দিব, আপনি 1 কোটি টাকা যদি না কমে, তার মানে আপনি 1 কোটি টাকা আপনার ঘরের সিন্ধুকে রাখতে পারবেন না, আপনাকে বিজনেসে রোল করতে হবে, তাই না? সো আপনি ওই 1 কোটি টাকা রোল করে আপনি লাভ করলেন 10 10 লাখ টাকা। সো আপনার 1 বছর পরে টাকা হলো, 1 বছর পরে টাকা হলো 1 কোটি 10 লাখ, অথবা আপনি আপনি লাভ করলেন 6 লাখ টাকা। সো আপনার 1 বছর পরে টাকা হলো 1 লাখ, 1 কোটি 6 লাখ টাকা। সো 1 কোটি 6 লাখ টাকা হইলে আপনার টাকা কি মার্কেট রেটে আপনার টাকা বাড়লো না কমলো? পারলো স্যার। আপনার টাকা বাড়ে নাই আসলে। স্যার বাড়ছে। কারণ হ্যাঁ, আপনার ফিজিক্যালি বাড়ছে 1 কোটি টাকার থেকে আপনি করছেন 1 কোটি 6 লাখ টাকা, কিন্তু আপনার এই বছরের ইনফ্লেশন, মানে ইনফ্লেশন 10%, মানে ইনফ্লেশন 10%। তার মানে কি আপনার, মানে 1 কোটি টাকায় আপনি যদি 10 লাখ টাকা আর্ন করতেন, তাহলে আপনার কি হইতো? আপনার 1 টাকাও বাড়তো না। শূন্য, শূন্য গ্রোথ। মানে আপনার টাকার অঙ্কে, ফিজিক্যাল নোটের কাউন্টে আপনার 10 লাখ টাকা বাড়ছে, কিন্তু আপনার টাকার ভ্যালুতে আপনার কি ইনফ্লেশন আবার কি হয়েছে? ইনফ্লেশনে 10% কমে গেছে। আপনি যদি 15 লাখ টাকা আর্ন করেন, আপনি 15 লাখ টাকা আর্ন করলে দেন আপনার টাকার ভ্যালু কি হয়েছে? ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়ে 5 লাখ টাকা বাড়ছে। সো যদি এই ধরনের কেপিআই দেওয়া জি হয় যে স্যার। আপনি টাকা কমাবেন না, টাকা কমাইতে পারবেন না, তখন টাকার কি বলে, এই যে আর্ট অফ ম্যানেজিং মানি, এটা কি কঠিন না সহজ? এটা কঠিন স্যার। তখন কঠিন ব্যাপারটা। সো মানি ম্যানেজ। সো এই যে আপনি যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হবেন, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হবেন, এখন এখন জাস্ট আপনার কাছে ব্যাপারটা মনে হইতে পারে যে সিএ পাস করলেই নাকি কোম্পানিতে বা এতে অনেক টাকা বেতন দেয়, মানে কোনো কাজ নাই নাকি, মানে তেমন কোনো কাজ টাজ নাই, আপনাকে কি কি দিবে, মানে অনেক টাকা বেতন দিবে। সো এই যে আপনার আর্ট অফ ম্যানেজিং মানি, এই স্কিলসটা, এই যে দক্ষতাটা, এটা কি, এটা কি সবার পক্ষে সম্ভব এটা? নো স্যার। না স্যার। So this is called the art of managing money. This is called finance. And business and finance is all about okay, business and finance provide an understanding of how business operate and how finance functions support businesses in achieving organization objectives. এবং আমরা organization, stakeholder এবং objective of business, all things has been covered in our last session, last class, last chapter. So এবার আসেন, এন্টারপ্রেনিউর হবেন, তাই তাই তো? জি স্যার। So, আপনি এন্টারপ্রেনার হইলে এখন আপনি কি 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 করবেন আপনার বিজনেসের? সবার প্রথম কে যাবে? প্রতিদিন সকালবেলা আপনি সবার আগে অফিসে যাবেন। আপনি সবাই অফিস থেকে বের হওয়ার পরে রাত্র 12টা বাজে আপনি আবার অফিস টফিস বন্ধ করে বাসায় যাবেন নাকি? না স্যার, ম্যানেজমেন্ট। কে ম্যানেজ করবে? আমি যাদেরকে হায়ার করব তারা। তারা কারা? আর বোর্ড অফ ডিরেক্টর। জি, ম্যানেজার। তারপর পরে হ্যাঁ বলেন। যিনি আমার সাথে কন্টিনিউ করছিলেন, নুসরাত সুমাইয়া না? So, আপনি আবার কি মানে চুপ হয়ে যাওয়ার তো কোনো কারণ নাই। আমি আপনাকে একটার পর একটা প্রশ্ন করার উদ্দেশ্য কি? প্রশ্ন করার উদ্দেশ্য হলো আপনার থেকে জিনিসটা কি করে বের করে নিয়ে আসা। তার মানে কি, আমার তেমন বেশি আইডিয়া নাই তো এই জন্য। তো আপনার আইডিয়া থাকলে আপনি আপনি তো আমার সাথে এখানে এখানে থাকতেন না। জি স্যার। আপনার অলরেডি আইডিয়া থাকলে আপনি কি করতেন? অলরেডি আপনার আইডিয়া থাকলে আপনি আর এখানে আমার সাথে বসে বসে কি করতেন না? ক্লাসে থাকতেন না। মানে মানে তখন আমরা আপনাকে কি করতাম? ক্লাসের পরে আমরা যখন ওই যে টিভি দেখতাম, টিভিতে দেখতাম কি বিজনেস আইকন নুসরাত সুমের কি নিচ্ছে সাক্ষাৎকার নিচ্ছে, যে ম্যাডাম আপনি এত সাকসেসফুল এন্টারপ্রেনিউর কিভাবে হলেন আপনি। আর আজকালকার কি বলে মানে ওমেন এন্টারপ্রেনিউর ব্যাপারে আপনার কি সাজেশন নাকি? জি স্যার। তো আপনি কি ওই লেভেলে যাইতে চান কিনা? জি স্যার চাই। আর ইউ কনফিডেন্ট? জি স্যার। গুড।
মানে কখনোই নিজেকে ছোট করা, খাটো করা, আমি পারবো না, আমাকে দিয়ে হবে হবে না, এটা ভাবার কোনো কারণ নাই। আপনার রিয়েলি কাকে দিয়ে কি হবে এটা কি আমরা জানি? সবাইকে দিয়েই সবটা হইতে পারে এবং হচ্ছেও। আপনি কি দেখলেন? আসিফ আসিফ মাহমুদ ভুঁইয়া, উনি সদ্য ডিগ্রি কমপ্লিট করে বা গ্রাজুয়েশন কমপ্লিট করে উনি এখন কি, উনি এখন মানে ইয়ে লেভেল, মিনিস্টার লেভেলে আছে, উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলাম। মানে উনিও একজন কি ছিলেন, উপদেষ্টা ছিলেন। সো ওনারা কি, ওনারা আপনাদের থেকেও, আপনাদের কাছাকাছি বয়স বা আপনাদের থেকে খুব বেশি কিনা। সো কে যে কখন কি হবে এটা নিয়ে ওরি যাওয়ার কোনো কারণ নাই, বাট উই শুড বি কনফিডেন্ট অ্যাবাউট আওয়ারসেলফ। জেনারেশন জেড আপনারা যারা আছেন, আপনারা লেস কনফিডেন্স হওয়ার কোনো কারণ নাই। ক্লিয়ার? জি স্যার। সো এইটা বলার উদ্দেশ্য হলো যে বিজনেসটা ম্যানেজ করবে কারা? ম্যানেজমেন্ট। আপনি তো এন্টারপ্রেনিয়র, যেটা বলছিলাম। ওই আমার সাথে কি একজন ছিল ক্লাসের একটু আগে, কি বলে ক্লাসের একটু পরবর্তী নাই। সো আপনি যদি বিজনেসটা ম্যানেজ করবেন, সো যেটা আপনি সবার আগে অফিসে যাবেন, সবার পর অফিস থেকে বেরোবেন, ব্যাপারটা এমন না। আপনি এন্টারপ্রেনিয়র, আপনি কি থাকবেন, আপনি দেশ বিদেশে থাকবেন। আপনি দেশ বিদেশে থাকবো স্যার। গ্রাজুয়েটে। আপনি দেশ দেশ বিদেশে থাকবেন। আপনি বিজনেস, নতুন বিজনেসের কি খুঁজবেন, অপরচুনিটি খুঁজবেন। আপনি আপনার বিজনেস তো কি চালাবে, ম্যানেজাররা চালাবে। জি ক্লিয়ার? স্যার। জি স্যার। এখন আপনি যদি ব্যাপারগুলি না ক্লিয়ার থাকেন যে আমার ম্যানেজারদের রোল কি হবে, ম্যানেজারদের পাওয়ার কি হবে, রেসপন্সিবিলিটি কি হবে, এই জিনিসগুলি আপনি যদি সেট না করে দিয়ে চলে যান, কাজ হবে? নো স্যার। সো বিজনেস উড রান বাই দ্য ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টের কাজটা কি আসলে? ম্যানেজমেন্ট মিনস গেটিং থিংস ডান থ্রু আদার পিপল। ম্যানেজার অ্যাক্ট অন বিহাফ অফ ওনার অফ ইন দ্য অর্গানাইজেশন। আপনার ম্যানেজাররা কি আপনার পক্ষে কাজ করবে না আরেকজনের পক্ষে কাজ করবে? আমার পক্ষে। আপনার পক্ষে কাজ করবে। সো আপনাদেরকে কি নিড ফর ম্যানেজমেন্ট, যে আপনার বিজনেসের ম্যানেজমেন্ট কেন দরকার, এই যেটা আপনি বুঝতে হবে। আপনি তো এন্টারপ্রেনিয়র। সো যেটা বলছিলেন, নুসরাত সবসময় বলতেছে আমি তো অনেক ধারণা রাখি না, আইডিয়া রাখি না, এই কারণে আমি প্রশ্নের প্রশ্নের অ্যান্সার দিই না। আমি বলবো আমার সাথে থাকবেন। মানে আমরা এখানে ওই যে এন্টারপ্রেনিয়রশিপ স্কিলস মাইন্ডসেটটা অ্যাচিভ করার জন্য আমরা এখানে, তাই না? জি স্যার। সো এই যে আপনি আপনি আপনার বিজনেসকে আপনি চালাবেন না ম্যানেজমেন্ট চালাবে? ম্যানেজমেন্ট চালাবে। আমি তো এন্টারপ্রেনিয়র। সো ম্যানেজমেন্ট কেন দরকার? অবজেক্টিভ হ্যাভ টু বি সেট ফর দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশনের অবজেক্টিভটা আপনি কি করে দিবেন, সেট করে দিবেন, তাই না? জি। জি স্যার। Somebody has to monitor progress and result to ensure the objective are met. মানে আপনি যে অবজেক্টিভটা সেট করছেন, এইটা কি মানে কেউ আপনার পক্ষে বসে বসে এটা কি করতে হবে, এটাকে ট্র্যাক করতে হবে, হবে না? যে এন্টারপ্রেনিয়র সাহেব আমাদেরকে কি অবজেক্টিভ দিয়ে গেছে, আমরা কতটুকু রেজাল্ট অ্যাচিভ করলাম আর কতটুকু পারলাম না। এই জন্য ম্যানেজমেন্ট প্রয়োজন কিনা? জি স্যার। জি স্যার। Somebody has to communicate and sustain corporate values, ethics and operating principles. আপনি আপনার কোম্পানি কিভাবে চালাইতে চান, এইটা কি মানে এটা মেনটেন করার দায়িত্ব কাদের? ম্যানেজমেন্টের না? জি। আপনি যদি এই যে আপনি যদি কিছু যান মানে আড়ং-এ যান, এই যে ব্র্যাকের আড়ং-এ যান, এই যে আড়ং যে একটা প্রতিষ্ঠান, আড়ং-এর আপনি দেখবেন একটা আলাদা একটা ভ্যালু আছে, বিলিফ আছে, ভ্যালুজ আছে। আড়ং-এ আড়ং আড়ং কি অন্য 8-10টা দোকানের মতো? না নো স্যার। স্যার। আপনি ওইখানে গেলেই ডিফারেন্ট সর্ট অফ কালচার পাচ্ছেন। আপনি দেখেন সবার বিহেভ যেন কেমন সুন্দর বিহেভ, সবাই খুব সহনশীল। আপনি বারবার প্রশ্ন করলে আপনাকে কেউ কি হচ্ছে না, আপনাকে রাগ করছে না, আপনাকে সুন্দর করে পোলাইটলি আপনাকে জেন্টলি বলছে স্যার একটু ওয়েট করেন আমি দেখছি এই সাইজটা। মানে মানে আপনার মতো আপনি যেটা চাচ্ছেন এটা আমি এটা আমি একটু কি কি করি, জাস্ট আমাকে আমাকে সময় দেন, আই হ্যাভ টু চেক চেক ইট আউট। তো তাদের যে ভ্যালুস, বিলিফ, কালচার, এটা কি এই জিনিসটাই যে আপনার স্যার ফজলে হাসান আবেদ স্যার যে কালচারটা সেট করতে চাইছেন, এটা কি ম্যানেজমেন্টটা কি ওইটা ওই অনুযায়ী কাজ করবে না তারা তাদের স্টাইলে কাজ করবে? উনি যে স্ট্যান্ডার্ড হাই করছে ওইটাতে। এক্স্যাক্টলি। সো আপনার এই মানে আপনার ম্যানেজমেন্ট আপনার ওই ভ্যালুস গুলি, আপনার ইথিক্স গুলি বা আপনার অপারেটিং প্রিন্সিপাল গুলি তারা সেভাবে কোম্পানিটা রান করবে। এবার আসেন গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন ইটস এ কোম্পানি অফ নরওয়ে।
সো নরের কোম্পানি টেলনর, তো টেলনর, সো ওরা যেভাবে চালায়, যে বাংলাদেশের মানুষকে আমরা একটু কি, একটু দুষ্ট, একটু কি করতে চাই, ঝামেলা করতে চাই, একটু করাপশন করতে চাই, গ্রামীণ ফোনে জয়েন করে মানে বাংলা স্টাইলে করাপশন বা বাংলা স্টাইলে ঝামেলা করার সুযোগ আছে কিনা? না স্যার। বাংলা স্টাইলে একজনের ধমক দেওয়া বা বকাবকি করার সুযোগ আছে কিনা? আছে? নো। সো আমি চাকরি করি এসিআই কোরো বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশের হলো এসিআই আর কোরো ডেনমার্ক। সো কোরো ডেনমার্কের কোম্পানি, দে হ্যাজ এ কালচার, দে হ্যাজ এ কি বলে ভ্যালু বিলিফ। সো এখানে আমি বাংলা সিস্টেমের লোক, আমি বাংলাদেশি লোক, So আমি কি আমার এই বাংলা সিস্টেমটা সেখানে ইন্ট্রোডিউস করার সুযোগ আছে, না আমাকে কি হোক কি করা জরুরি? ডেনমার্কের ওই পলিসি প্রসেস, ডেনমার্কের ওই স্টাইলে অ্যাডাপশন হওয়া জরুরি, তাই না? জি। So, and somebody has to look after the interest of the organization's owner and other stakeholder. So, আপনার ম্যানেজমেন্ট এই জন্য দরকার। মানে আপনি তো কি থাকবেন, আপনি চলে যাবেন কোথায়, আপনি চলে যাবেন পৃথিবীর বিভিন্ন দেশে। আর কি বিজনেস অপরচুনিটি কি করা যায়, ডিসকভার করা যায়। কোম্পানি চালাবে কারা? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কোম্পানি চালায়। এবার আসেন, যদি শেয়ার মানে লিমিটেড কোম্পানি হয়, শেয়ার হোল্ডাররা কি কোম্পানি চালাতে যায়? নো স্যার। না স্যার, না স্যার। কোম্পানি চালায় কারা? বোর্ড অফ ডিরেক্টর। হ্যাঁ, কোম্পানি চালায় কারা? ম্যানেজমেন্ট। 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 সো ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ নিডেড। এবার আসেন, শেয়ার হোল্ডাররা অথবা আপনি নিজে যদি কোম্পানির মালিক হন, এন্টারপ্রেনার হন, আপনি যদি আপনার রুলস গুলি সেট না করে দিয়ে বলেন আপনারা সবাই খুব হাইলি এডুকেটেড, আপনারা আপনাদের মতো সব কাজ করে নিয়েন, আমি গেলাম, মানে চলবে? না স্যার। কোম্পানি চলবে কোম্পানির মতো, আপনার মতো না, আপনি যেভাবে চাচ্ছেন। সো গভর্নেন্স ইজ নিডেড। গভর্নেন্স দরকার কিনা? অনেক দরকার স্যার। ইয়েস। আপনি এন্টারপ্রেনার হিসেবে দেশ বিদেশে ঘুরবেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনার ম্যানেজমেন্ট যে গভর্নেন্স সেট করা আছে গভর্নেন্স এর মধ্যে কাজ করবে। এবার আসেন, গ্রামীণ ফোন হলো নরওয়ে থেকে এসছে। সো নরওয়ে সোফার উই নো কি বলে লেস করাপ্টেড কান্ট্রি, লেস করাপ্টেড কান্ট্রি সোফার উই নো। বাংলাদেশ কি মোস্ট করাপ্টেড কান্ট্রি নাকি? সো নরওয়ের কোম্পানি টেলনর বাংলাদেশে অপারেট করতেছে গ্রামীণ ফোন। সো বাংলাদেশে কি তারা তারা কি তাদের গভর্নেন্স কি এখানে সেট করা আছে কি নাই? জি আছে স্যার স্যার। আছে। যে না, তারা বাংলাদেশে কাজ করতে এসে আমাদের মতো হয়ে গেছে তারা? না নো স্যার। স্যার। সো দে সেট দেয়ার গভর্নেন্স। সো গভর্নেন্সটা কি? Governance is the system by which an organization is directed and controlled. Governance incorporates concept of ethics, risk management, stakeholder protection, extending way beyond management alone. ম্যানেজমেন্ট যেটা করতে পারে না ওটা কি, ম্যানেজমেন্ট যেটা একা করতে পারে না ওটা গভর্নেন্স সেট করে দিলে অটোমেটিক চলে। অটোমেটিক সিস্টেম, গভর্নিং সিস্টেম। এবার আসেন, আপনার ম্যানেজমেন্টেরকে যদি আপনি কিছু জিনিস না দিয়ে যান, ঢাল তলোয়ার অস্ত্র না দিয়ে যান, বলবেন কি সকল পাওয়ার আমার হাতে থাকবে, আমি ওয়ার্ল্ডের যেখানে থাকি না কেন আমার কাছে জিজ্ঞেস ছাড়া কোনো কাজ করবেন না, কাজ আগাবে? নো স্যার। নো স্যার। সো আপনার ম্যানেজমেন্টের যেমন গভর্নিং সিস্টেম দিবেন, তেমনি ভাবে তাদেরকে কি করতে হবে, ওই কোম্পানি চালানোর জন্য তাদেরকে ফোর্স দিতে হবে। ফোর্সটা কি? পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ডেলিগেশন। এই ওয়ার্ডগুলি এক একটা ওয়ার্ড মনে হইলো এই ওয়ার্ডগুলির ব্যক্তি অনেক বড়, অনেক কিছু বোঝায়, এখানে অনেক কিছু আছে। সো এই জিনিসগুলি যে আপনি ডেলিগেট করে দিয়ে আপনি যান, আর যদি গভর্নিং সিস্টেম থাকে কোম্পানি চলতে সমস্যা হবে? নো স্যার। না স্যার। সো এবার আপনি এই যে যেটা এই যে নুসরাত একটু আগে বলতেছিল আমার তো আইডিয়া নাই, এখন আমি খুব বেশি প্রশ্ন অ্যান্সার করি না, সো ওকে, বাট আইডিয়া জেনারেশনের জন্য আমরা এসেছি। সো আপনি এন্টারপ্রেনার হিসেবে, আপনি মালিক পক্ষ হিসেবে, আপনি সিও হিসেবে পাওয়ার গুলি কেমন আসলে
এই জিনিসগুলো জানা খুব জরুরি না যে পাওয়ার কত ধরনের, কি পাওয়ার দিব আমি তাদেরকে। জি স্যার। সো সাধারণত পাওয়ার 6 ধরনের। কোর্সিভ পাওয়ার, আপনার রেফারেন্ট রিওয়ার্ড পাওয়ার, লেজিটিমেট পাওয়ার, এক্সপার্ট পাওয়ার, রেফারেন্ট পাওয়ার এন্ড নেগেটিভ পাওয়ার। বলবেন এগুলি তো মনে থাকবে না। এক্স্যাক্টলি, এগুলি মুখস্থ করার জিনিস না, মনেও থাকার কথা না, মনে থাকবেও না। বাট আপনি ফিল করলে ব্যাপারটা আপনি কি করতে পারবেন যে ইয়েস এই ধরনের পাওয়ার তো কি বলে, মানে কোন পাওয়ার ইউজ করবে সে। তো পাওয়ার সম্পর্কে আপনার আইডিয়া থাকা দরকার। কোর্সিভ পাওয়ার, এটা হলো ফিজিক্যাল পানিশমেন্ট। কর্পোরেটে সাধারণত মানে এই ধরনের পাওয়ার ইউজ হয় না, বা মাঝে মাঝে কি হয় এটা লিমিটেড থাকে। এটা যেমন ওয়ার্ক প্লেস বুলিং, মানে ওয়ার্ক প্লেসে একজন আরেকজনের খাটো করে দেখা, খাটো করা মানে ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া, মেন্টাল হ্যারাসমেন্ট করা। এটা অনেক ক্ষেত্রে লিমিটেড ইউজ, বাট এটা কি, এটা অনেক ক্ষেত্রে ইউজ হয় না, বা এটা ইউজ করা উচিত কি না, উচিত না। এন্ড দেন রেওয়ার্ড পাওয়ার। রিওয়ার্ড পাওয়ার এটা কি, based on access to or control over valued resources. For example, manager have access to information, control and financial reward for their team member. সো ম্যানেজমেন্টের যদি এই পাওয়ারটা না থাকে, এই রেওয়ার্ড পাওয়ারটা, তাহলে আপনার টিম কাজ করবে না। লিজিটিমেট পাওয়ার, আপনার কি বলে মানে কোন ম্যানেজার কতটুকু পরিমাণ এক্সপেন্স কি করতে পারবে, সার্টিফাই করতে পারবে, কতটুকু পরিমাণ এক্সপেন্স অ্যাপ্রুভ করতে পারবে, তার কার কতটুকু পাওয়ার আসলে। সো যদি বলেন কি আপনার ইয়ার ক্ষেত্রেও মানে গভর্নমেন্টের ক্ষেত্রেও আপনার কি বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে সিটি কর্পোরেশনের মেয়র, তারপর আপনার কি মানে মানে একজন মিনিস্টার, একজন এমপি, সবার পাওয়ার কি সেম? না। নো স্যার। কোম্পানিতেও তেমনি ভাবে এক একজনের এক এক পাওয়ার, পাওয়ার অফ লিমিট আছে। এবং এক্সপার্ট পাওয়ার, সো বেসড অন কোয়ালিফিকেশন। এবার আসেন একটা কোম্পানিতে আপনি সিএফও হিসেবে জয়েন করলেন, আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। সো ওই কোম্পানিতে ফাইন্যান্সিয়াল ম্যাটারে আপনার থেকে মানে আপনার থেকে উপরের ফাইন্যান্সিয়াল ম্যাটারে ডিসিশন নেওয়ার মতো কোনো অথরিটি মানে আছে কি নাই ফাইন্যান্সিয়াল ম্যাটারে? নো স্যার। সো মানে আপনার ওই কি বলে এক্সপার্ট পাওয়ার, মানে বেসড অন এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন অর এক্সপার্টিস। ফর এক্সাম্পল, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হ্যাভ এক্সপার্ট পাওয়ার because their knowledge on IFRS, IAS, ISA, and relevant laws, and referent power or personal power. It is kind of কি বলে based on force of personality or charisma. আপনি দেখবেন মানে একই টাইপের জিএম, মানে একজন কি করে, একজন খুব রাগী, আরেকজন খুব রাগী না, হাসতে হাসতে অনেক কিছু কি মানে ওনাকে কি করতে হয় না, কাউকে কাউকে থ্রেট দিতে হয় না। ওনার কাজটা মানুষ এমনি করে, ওনার কাজটা এমনি মানে করে ফেলে। সো ইটস অল অ্যাবাউট পার্সোনালিটি। এক একজনের পার্সোনাল ইনফ্লুয়েন্স এক এক রকম, এক একজনের কি মানে কারিশমেটিক মানে কি বলে স্টাইল এক 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 রকম। সো আপনার অনেকে কি 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 বলে যে কাজটা না করলে কিন্তু খবর আছে, আমি কিন্তু আপনাকে চাকরিতে রাখবো না। আর আরেকজন হাসিতে বলে আপনার যখন সুবিধা কাজটা মানে দিয়ে ফেলেন, করে ফেলেন, কাজটা কিন্তু আমাদের খুব দরকার। সো এক একজনের স্টাইল এক এক রকম। সো এই যে রেফারেন্ট পাওয়ার, সো অর পার্সোনাল পাওয়ার, এইটা একজনের পাওয়ার আসলে। সো এটা হলো কি, এটা হলো এক ধরনের which attract, influence or inspire other people. Finally, negative power, the power to disrupt operation, for example industrial action, refusal to communicate information or sabotage. In negative power সাধারণত কর্পোরেট ইউজ হয় না। So these are the 6 types of power, and there should be an authority, responsibility, accountability and delegation. সো আমরা আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, সেজন্য আমরা একটু বেশি সংখ্যক বেশি বেশি এরিয়া টানলাম। বেশি এরিয়া টেনে আমরা এখন বাজে 8:45, রাইট? জি স্যার। সো আমরা আমরা কি বলে উই আর গোয়িং ফর ডিনার এন্ড প্রেয়ার। আমরা 9:15 চলে আসবো, 9:15। জি স্যার। ওকে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Wassalam, sir. ওয়ালাইকুম সালাম। Yes, are you here? Assalamualaikum, sir. আসছেন সবাই? Yes, sir. जी सर জি স্যার। Yeah, we can start, right? जी তো যেটা বলছিলাম, আপনার এন্টারপ্রেনিউর হওয়ার জন্য আপনার এন্টারপ্রেনিউর সাহেব কি করবেন? হিজ ম্যানেজমেন্ট, তার ম্যানেজমেন্টকে কি করবেন? হি উইল গিভ দ্য অথরিটি। অথরিটি কাইন্ড অফ কি এটা আসলে? দ্য রাইট টু ডু সামথিং অর to ask someone else to do it and expect it to be done. Authority is result is thus another word for position or legitimate power. And then responsibility. The obligation a person has to fulfill a task which she or he has been given. And responsibility, accountability, accountability a person's liability to be called to account for the fulfillment of task he or she has been given by person with a legitimate interest in the manner. And then finally delegation. Delegation means কি, মানে আপনি ওনার হিসেবে বা আপনি হিসেবে আপনার কাজ, আপনার মানে মানে আপনার কাজের কিছু কিছু অংশ, মানে আপনার অনুপস্থিতিতে বা আপনার কিছু অংশ আপনি কি করলেন? ডেলিগেট করে দিলেন। সম্পূর্ণ পাওয়ার আপনার হাতে কি না রেখে, মানে ডিসেন্ট্রালাইজ করে দিলেন। The principle of delegation is that a manager may make subordinate responsible for work but remains accountable to his or her own manager for ensuring that the work is done, that he or she remain overall responsibility. So boss যদি কি মানে টপ সিনিয়র যদি তার কিছু কাজ কি করে দেন, ডেলিগেট করে দেন। তো ডেলিগেট করা মানে কি? ডেলিগেট করা মানে কি ওনার দায়বদ্ধতা একদম নাই। ডেলিগেট মানে করা মানে কি, মানে যিনি সিনিয়র বা যিনি টপ লিড, মানে ওনার কোনো কি নাই, হি হ্যাজ নো রেসপন্সিবিলিটি। No, sir, it doesn't work like that. Just কি ফার্স্ট অফ অল কাজ শিখিয়ে দেওয়া, তারপরে ওনার হয়ে টিডিএস কাজ যেগুলো থাকে নর্মালি এগুলো ডেলিগেট করতে দিয়ে দেন, কিন্তু ইভেনচুয়ালি ওই কাজটার মেইন দায়িত্ব আর কি যে বস তার উপরও তো কেউ থাকতে পারে, তার কাছে রেসপন্সিবল ওই মিডল বস বা আর কি আমরা নর্মালি যাদের কনসিডার করি তারা থাকেন। দ্যাটস দ্য আইডিয়া অফ ডেলিগেশন. It gives you এক্স্যাক্টলি, the scope to see the business not from a very close view, but overall view. That's why you can find mistakes or like make it more perfect. yeah, thank you. So we should have the knowledge about the types of manager. সো আমরা যে ম্যানেজারের উপরে দায়িত্ব দিয়ে আমরা কি করব? দায়িত্ব দিয়ে আমরা আমাদের কি বলে এন্টারপ্রেনিউরশিপের কাজে থাকবো আমরা। ম্যানেজার উইল রান দ্য বিজনেস। সো উই শুড আন্ডারস্ট্যান্ড টাইপস অফ দ্য ম্যানেজার। সো ম্যানেজার সাধারণত কি বলে কয় ধরনের? লাইন ম্যানেজার, স্টাফ ম্যানেজার, ফাংশনাল ম্যানেজার এন্ড এ প্রজেক্ট ম্যানেজার। সো লাইন ম্যানেজার বলতে আমরা আসলে কি বুঝবো আসলে? লাইন ম্যানেজার হ্যাজ অথরিটি ওভার এ সাবঅর্ডিনেট, মানে এক্স্যাক্টলি কি বলে, মানে আপিস আপিস লেভেলে। সো সিএফও সাহেব, মানে সিএফও একজন ফাইন্যান্স এক্সিকিউটিভের লাইন ম্যানেজারকে সিএফও, রাইট? ফাইন্যান্স এক্সিকিউটিভের লাইন ম্যানেজারকে। সিএফও স্যার। এবার আসি আমরা স্টাফ ম্যানেজার। স্টাফ ম্যানেজার হ্যাজ অথরিটি in giving specialized advice to another manager or department over which they have no line authority. এবার আসেন ফাইন্যান্স ম্যানেজার, মানে ফাইন্যান্স ম্যানেজার বা ফাইন্যান্স সিএফও। সিএফও সাহেব উনি কি করবেন, মানে হেড অফ এইচআর, মানে হেড অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা আপনার সিপিও, চিফ পিপল অফিসার। ওনার যদি কোনো সাপোর্ট লাগে, কোনো সার্ভিস লাগে, উনি যদি সিএফও সাহেবের কাছে সাপোর্টটা চান, তাইলে ওই সিপিও সাহেবের কাছে এই যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে কি বলে সিএফও সাহেব, উনি কি ওনার কি মানে হোয়াট সর্ট অফ ম্যানেজার? উনি কি ওই সিপিও সাহেবের কাছে কি সিএফও সাহেব লাইন ম্যানেজার না স্টাফ ম্যানেজার? স্টাফ ম্যানেজার। Staff manager, sir. Staff.
সিপিও সাহেব ফাইন্যান্স রিলেটেড কোনো ইস্যুতে ফাইন্যান্সের যে ম্যানেজারের সাথে আলাপ করবেন ওনার সাথে ওনার রিলেশন স্টাফ ম্যানেজার। কাজে সিএফও সাহেব উনি ওনার ডিপার্টমেন্টের জন্য উনি কি লাইন ম্যানেজার, উনি অন্য ডিপার্টমেন্টের জন্য উনি কি স্টাফ স্টাফ ম্যানেজার। ম্যানেজার। এবং অ্যানাদার টাইপস অফ ম্যানেজার ফাংশনাল ম্যানেজার। ফাংশনাল ম্যানেজার, এখন কোশ্চেন হলো সিএফও সাহেব ইজ লুকিং আফটার হুইচ সর্ট অফ ফাংশন? ফাইন্যান্স ফাংশন, রাইট? Yes, sir. সো সো উনি ওনার ফাংশনটা উনি রান করছেন, সো উনি একজন ফাংশনাল ম্যানেজার। সো একই ব্যক্তি, মানে একই ব্যক্তি যখন উনি ওনার ডিপার্টমেন্টের জন্য কাজ করবেন উনি হলেন ডিপার্টমেন্টের লাইন ম্যানেজার। উনি অন্য ডিপার্টমেন্টের পরামর্শক বা সাজেশন বা অ্যাডভাইজার হিসেবে কাজ করলে উনি হলেন স্টাফ ম্যানেজার। এবং উনি আবার কি, উনি যে ফাংশনটা ম্যানেজ করেন উনি ফাংশন ইটসেলফ এ ফাংশনাল ম্যানেজার। উনি সিএফও ইজ ফাইন্যান্স ফাংশন ম্যানেজার, এইচআর হেড ইজ এইচআর মানে ফাংশন ম্যানেজার। সো মানে কি, মানে একজন একজন ছেলে মানুষ, লেটস সে একজন ছেলে মানুষ উনি কি হইতে পারেন? উনি বাবা হইতে পারেন, ভাই হইতে পারেন, কি উনি কারো হাজবেন্ড হইতে পারেন, উনি কারো ছেলে হইতে পারেন। পারেন কি পারেন না? জি স্যার। একজন পুরুষ মানুষ একজনের বাবা, একজনের ভাই, একজনের ছেলে, একজনের কি হাজবেন্ড। ক্লিয়ার? জি স্যার। সো ম্যানেজার যখন তার নিজের ডিপার্টমেন্টের জন্য কাজ করে, সে যখন তার নিজের ডিপার্টমেন্টকে লিড করে, দেন উই উইল ট্রিটেড হিম এজ এ লাইন ম্যানেজার। উনি যখন অন্য ডিপার্টমেন্টের জন্য কাজ করে উনি উড বি ট্রিটেড এজ এ স্টাফ ম্যানেজার অফ দ্য ডিপার্টমেন্ট। উনি যে ফাংশনটা লিড করে ইজ এ ফাংশনাল ম্যানেজার। এবার আসেন প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট কি অনন্তকাল ধরে চলতেই থাকে? প্রজেক্ট না স্যার। No, sir. প্রজেক্ট প্রজেক্ট হ্যাজ এ স্পেসিফিক টাইম লাইন। সো প্রজেক্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে। ওই টাইম লাইন শেষে ওই যিনি প্রজেক্ট ম্যানেজার, মানে প্রজেক্ট যেদিন হ্যান্ড ওভার হয়, প্রজেক্ট যেদিন কি করা হয়, লাল ফিতা কাটা হয় বা যেদিন কি পায়রা ওড়ানো হয়, এর পরের দিন থেকে প্রজেক্ট ম্যানেজার চাকরি থাকে কি থাকে না? থাকে না স্যার। তো একটা নির্দিষ্ট কাজ বা একটা নির্দিষ্ট সময়ের জন্য যে ম্যানেজার তাকে আমরা বলবো প্রজেক্ট ম্যানেজার। A project manager has authority over project team member in respect of the project in progress. This authority is likely to be a temporary for the duration of the project, and the project team are likely still to have line managers who have authority over the team. So there are 4 types of manager: line manager, staff manager, functional manager, and project manager. Clear? জি স্যার। ফাংশনাল ম্যানেজারটা যদি আরেকবার বলতেন স্যার। So what sort of function the manager is managing? সো ফাংশনের দিকে তাকাইলে উনি ওই ফাংশনের ম্যানেজার। উনি হইতে পারেন সেলস ফাংশনের ম্যানেজার, উনি হইতে পারেন মার্কেটিং ফাংশনের ম্যানেজার, উনি হইতে পারে কি এইচআর ফাংশন ম্যানেজার, উনি হইতে পারে ফাইন্যান্স ফাংশন ম্যানেজার। মানে ফাংশনটা যেটা লিড করছেন উনি হলে ওই ফাংশনাল ম্যানেজার। জি স্যার, বুঝতে পারছি। এন্ড দেন আপনার ম্যানেজমেন্ট প্রসেস। ম্যানেজমেন্ট কি তার মানে কি বলে হেফাজত ওয়েতে ইচ্ছা অনুযায়ী কাজ করবে, না ম্যানেজমেন্ট উইল ওয়ার্ক ইন আ প্রফেশনাল ম্যানার? প্রফেশনাল ম্যানার। ইয়েস। এবং আপনার কোম্পানিতে বা আপনি যখন এন্টারপ্রেনার হবেন আপনার কোম্পানিতে কোনো হায়ারার্কি থাকবে? ম্যানেজমেন্টের কোনো হায়ারার্কি থাকবে না? আপনি বলবেন সবাই সমান ম্যানেজার আমার কোম্পানিতে কোনো কি বলে মানে ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, পিয়ন থেকে শুরু করে পিয়ন মানে পিয়নের পজিশন ম্যানেজার সবাই এক সমান, কারো কারো উপরে কেউ নাই, সবাই সবার অধিকার সমান। হায়ারার্কি থাকতে হবে। হায়ারার্কি থাকতে হবে। আপনার আপনার স্টাইলে Ji, গেলে হবে না, sir. ওই স্টাইলে মানে ওই স্টাইলে গেলে হবে না যে না আমি আমি সমতায় বিশ্বাস করি, আমার কোম্পানিতে সবার অথরিটি পাওয়ার সবার পজিশন সেম। কোম্পানি চলবে? না স্যার। কোম্পানি হ্যাঁ, চলবে না। বোধ থাকবে না। Yes, so there should be a management hierarchy. So business of any size developed a management hierarchy with some management position holding more power and authority than others, the less powerful manager being accountable to the more powerful ones, and the latter
being responsible for the performance of the manager lower than the hierarchy. So এইভাবে ওই হায়ারার্কি গুলি সেট থাকা খুব জরুরি। সো ম্যানেজমেন্ট প্রসেস, ম্যানেজমেন্ট একটা প্রসেসের মধ্যে কাজ করে। সো ম্যানেজমেন্ট প্রসেস বলতে আমরা বুঝবো কি? ম্যানেজমেন্ট প্রসেস, the process of management comprises planning, organizing, controlling and leading. ম্যানেজমেন্ট প্রসেস এর মধ্যে কাজ করে, প্রসেসের মধ্যে। কোন কাজ কি হয়? প্রথমে প্ল্যানিং হয়। প্ল্যানিং ইজ দ্য ফার্স্ট স্টেপস ফর ম্যানেজিং এনি সর্ট অফ ওয়ার্ক, এন্ড দেন অর্গানাইজিং, টোটাল এটাকে অর্গানাইজ করা, এটাকে প্রসেসে ফেলা, এন্ড দেন কন্ট্রোলিং এন্ড ফাইনালি লিডিং। দিস আর দ্য ম্যানেজারিয়াল প্রসেস। সো একটা কাজ করার জন্য, একটা কাজ ম্যানেজ করার জন্য দিস সর্ট অফ স্টেজ হ্যাজ টু ফলো: প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং এন্ড লিডিং। এবার যদি আমরা বলি ম্যানেজারিয়াল রোল কি, তো আপনি যদি না জানেন বা আমরা যদি না জানি যে ম্যানেজারের রোলটা কি আসলে, তাহলে কি আমরা ম্যানেজারকে অপারেট করতে পারবো? না স্যার। সো ম্যানেজার হ্যাজ থ্রি সর্ট অফ রোল, তিন ধরনের রোল আছে: ইনফরমেশনাল রোল, আপনার ইন্টারপার্সোনাল রোল এন্ড ডিসিশন রোল। সো ইনফরমেশন রোল বলতে আমরা কি বুঝি? চেকিং ডাটা রিসিভড এন্ড পাসিং ইট অন টু দ্য রিলেভেন্ট পিপল। আচ্ছা, একজন ম্যানেজার তার সাবঅর্ডিনেট থেকে যা আসছে তা যদি আপনার কাছে কি করে দেয়, পাস করে দেয়, আপনি দেখলেন রিপোর্টটা ঠিক নাই, আপনি ম্যানেজার যদি বলেন ম্যানেজার সাহেব যে ইয়ে দিচ্ছেন, রিপোর্ট দিচ্ছেন, রিপোর্টে তো কোনটার সাথে কোনো মিল নাই, আপনার ম্যানেজার কি বলবে? স্যার আমার তো কোনো 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 দোষ নাই, আমার সাবঅর্ডিনেটরা যা দিছে আমি আপনাকে তাই দিয়ে দিলাম। এটা কি ম্যানেজারের কাজ? না স্যার। সাবঅর্ডিনেটরা যা দিবে ম্যানেজার এটাকে চেক ব্যাক করে, এটাকে অ্যানালাইসিস করে, এটাকে সব দেখে টেকে তারপরে এটা পারফেক্ট হইলে দেন হি উইল পাস টু দা সুপিরিয়র, তাই না? জি। তো এটা হলো ম্যানেজারের কি রোল? ইনফরমেশন রোল। চেকিং ডাটা রিসিভড এন্ড পাসিং ইট অন টু দ্য রিলেভেন্ট পিপল। চেক করার পরে, স্যাটিসফাই হওয়ার পরে, আদারওয়াইজ সে কি ম্যানেজার হিসেবে কাজ করবে না। সেটা কি পোস্ট বক্স, জুনিয়ররা তার কাছে পোস্ট করলো, সে আবার কি করলো, এটা ডান। সিনিয়ররা সিনিয়ররা যদি কোনো প্রশ্ন করে, এটা কি তাকে ওই ম্যানেজারকে করবে না তার ইয়া লেভেলে, মানে ডাউন দ্য লেভেলে যে কাজটা মানে যে কাজটা অ্যাকচুয়ালি করছে, মানে তাকে আস্ক করবে না যে যে যেই ম্যানেজার কাজটা কি করছে, যে ম্যানেজার কাজটা অনেক কি করছেন, কমিউনিকেট করছেন বা ডেলিভার করছেন, ওনাকে কি করবে, জিজ্ঞেস করবে টপ ম্যানেজারকে। ম্যানেজারকে, রাইট। সো ম্যানেজারকে যদি জিজ্ঞেস করে, তাহলে ম্যানেজারের রোলটা কি? সব জিনিস ঠিকঠাক করে চেক টেক করে তারপরে ইয়ে করা উচিত না, পাস করা উচিত না? জি স্যার। ম্যানেজার হ্যাজ অ্যানাদার রোল, interpersonal role, acting as a leader for his or her team. ম্যানেজার কি তার টিমের জন্য লিডার হিসেবে তো ইয়ে করা উচিত নাকি? ম্যানেজার তার টিমের জন্য he will act as a leader, right? Yes, sir. Yes, sir. And manager should have the decision role. Manager actually do what we perceive as managing. So ম্যানেজার যদি ডিসিশন রোল না প্লে করতে পারে, ম্যানেজার যদি ডিসিশন না দিতে পারে, ইজ হি এ ম্যানেজার? No, sir. সো ম্যানেজার রোল তিনটা। ওই আপনাদের যে নোট খাতার মধ্যে একটু লিখে রাখবেন টুকটুক করে এই জিনিসগুলি, যে দেয়ার আর থ্রি সর্ট অফ রোল ফর এ ম্যানেজার: ইনফরমেশনাল রোল, ইন্টারপার্সোনাল রোল এন্ড ডিসিশন রোল। এবং এবার আসি আমরা কোম্পানিতে আমরা কি দেবো, কালচার। এভরি কোম্পানি হ্যাজ দা কি, মানে তাদের কি আছে, কালচার বলতে আমরা বুঝি একটা কোম্পানির কমন অ্যাজাম্পশন, ভ্যালুজ, বিলিফ দ্যাট পিপল শেয়ার, দ্য ওয়ে উই ডু থিংস রাউন্ড হিয়ার। সো কালচার বলতে যদি আমরা বলি, দেয়ার আর ফিউ সর্ট অফ কুইনিন, এমফাসিস। কুইনিন বলতে এক ভদ্রলোক, ম্যানেজমেন্ট থিওরিস্ট। এমফাসিস, টু ডিস্টিংক্ট tension that affect the types of culture a particular business interface manifest. The tension between having flexibility and having control.
and the tension between whether a business is inward or outward looking. সো আপনি যে এন্টারপ্রেনিয়র হবেন, আপনার বিজনেসটা আসলে কোন কালচারে আপনি রান করবেন। আপনি কি বলবেন যে আমার বিজনেসটা হবে একদম ফ্লেক্সিবল, যার যখন ইচ্ছা অফিসে আসবে, যার যখন ইচ্ছা সে চলে যাবে, কিন্তু কাজটা সে সময় মতো করে ফেলবে। এমনও হইতে পারে আবার আপনার যে না, সবকিছু ছাড়লে হবে না, এটা কন্ট্রোল থাকতে হবে। এই নির্দিষ্ট ব্যাপারগুলি কন্ট্রোল, আর এই ব্যাপারগুলিতে আমি ফ্লেক্সিবল থাকতে পারি। আবার আপনার বিজনেসটা কি, কালচারটা কি, টেনশন বিটুইন হোয়েদার দ্য বিজনেস ইজ ইনওয়ার্ড অর আউটওয়ার্ড। আপনি বলবেন না আমরা যেভাবে করি ওইভাবেই মেনটেন করে যাব, কাস্টমার পছন্দ করলো কি না করলো কি আমাদের জানার দরকার নাই, আমরা আমাদের কোয়ালিটি মেনটেন করে যাব। আরেকটা আছে বিজনেসের কালচার, যে না কাস্টমার কি চায় আসলে, কাস্টমারের নিড অনুযায়ী আমরা আমরা উইল চেঞ্জ আওয়ারসেলফ অ্যাকর্ডিংলি। আমরা স্ট্রিক্ট থাকবো না, কাস্টমারের নিড অনুযায়ী আমরা আমাদের সার্ভিস সেবাকে টাইম টু টাইম আপগ্রেড এন্ড চেঞ্জ। সো যদি বলি আমরা বিজনেসের কালচার, সো দেয়ার আর টাইপস, 4 টাইপস অফ কালচার আমরা আলাপ করব। সো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার বিজনেসটা আসলে কোন কালচারে চলবে। সো ইন্টার প্রসেস কালচার, রেশনাল গোল কালচার, এন্ড ওপেন সিস্টেম কালচার, এন্ড হিউম্যান রিসোর্স কালচার। সো আমরা যদি দেখি আপনার ইন্টার প্রসেস কালচার, যেটা হলো বিজনেস লুকস ইনওয়ার্ড, aiming to make an internal environment stable and control. Goals are known and unchanging, and there are defined method, rules, and procedures. Security, stability, and order motivate staff. Example: public sector organization. So, যদি বলি ওয়াসা, তিতাস, পেট্রো বাংলা, জীবন বীমা, সাধারণ বীমা, এদের কি কোনো চেঞ্জ হয় কিনা, টাইম টু টাইম কোনো চেঞ্জ আসে কিনা, মানে কোনো চেঞ্জ করা সম্ভব কিনা। এই বিজনেস গুলি লুকস ইনওয়ার্ড, তারা তাদের স্টাইল অনুযায়ী কাজ করে, এবং তারা এইমিং, তার আশাই করে টু মেক দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট স্টেবল এন্ড কন্ট্রোল। এবং গোলস আর নোন এন্ড আনচেঞ্জিং, তাদের গোল যে 72 সালের সংবিধানে যেটা কি হয়েছে সেটা হয়েছে, আর কি বলে আর কোনো গোল আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। দেয়ার আর কি ডিফাইন্ড মেথড এন্ড রুলস এন্ড প্রসিজার্স। ওয়াসা, তিতাস, পেট্রো বাংলা, জীবন বীমায় যদি আপনি সিএ পাস করে জয়েন করেন, কোনো 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 চেঞ্জ কি আনতে পারবেন? আনা সম্ভব? নো স্যার। ওইখানকার স্টাফরা মোটিভেট হয় কিসে, যে আমাদের চাকরি যেহেতু একবার জয়েন করছি, এই চাকরি আর যাবে না। চাকরি যাওয়ার একমাত্র কাজ কি, আমি যদি মারা যাই তাহলে চাকরিটা আর কি বলে কবর থেকে চাকরিটা আর করা যাবে না। আদারওয়াইজ আমি দেশে না থাকলেও কি হবে, চাকরি চলবে নাকি। ওয়াসার এমডি ছিল তাসকিম না জানি কি নাম নাকি, উনি, তাকসিন স্যার, তাকসিন। হ্যাঁ তাকসির নাকি, জি স্যার। উনি দেশে থাকে না, উনি অজ্ঞাত স্থান থেকে গোপন অডিও ভিডিওর বার্তার মাধ্যমে উনি কি চালান, ওয়াসা চালান। তো ওয়াসার মতো একটা জনসম্পৃক্ত প্রতিষ্ঠান যদি কালকে সকালবেলা পানি না থাকে, তাহলে হাউ উই ক্যান কি বলে সার্ভাইভ। ওয়াসার মতো প্রতিষ্ঠানের এমডি কি, উনি কি নাই, উনি দেশে নাই, বাট উনি জানে ওনার চাকরি যাওয়ার কোনো কোনো সিস্টেম নেই, এবং উনি স্টেবল, ঠিক আছে। এবং ওইখানের কালচারটা কি, আপনার ওয়ার্ডার মোটিভেট স্টাফ, উনি অজ্ঞাত স্থান থেকে কি করে, ওইখান থেকে অর্ডার করে, লোকজন মনে করে এমডি সাহেবের কথা না শুনলে খবর আছে। এবং এর এক্সাম্পল হলো পাবলিক সেক্টর অর্গানাইজেশন। পাবলিক সেক্টর অর্গানাইজেশন সাধারণত এমনি চলে, এখানে সকাল বিকেল রুল চেঞ্জ হয় না, এই মাসে ওই মাসে রুল চেঞ্জ হয় না। এবং কাস্টমারদের যাদেরকে পানি দেয়, ওই যারা পানির ইউজার, তাদের কোনো মতামত গ্রহণ করার কোনো অপশন নাই। সো দিজ আর দ্য পাবলিক সেক্টর অর্গানাইজেশন, এটা এক ধরনের কালচারে চলে। রেশনাল গোল কালচার, effectiveness is defined as achieving goal that satisfy external requirements. আপনার এক্সটার্নাল রিকোয়ারমেন্ট যেভাবে আপনার চায়, আপনি সেভাবে, আপনার প্রতিষ্ঠান সেভাবে কি করে, সাথে সাথে অ্যাক্ট বা রিয়েক্ট করে। The business is structured and controlled so as to deal effectively with outside world যেভাবে চায়, বা কাস্টমাররা যেভাবে চায়, কনজিউমাররা যেভাবে চায়, কোম্পানি আর রিয়েক্টিং লাইক দ্যাট। কম্পিটিশন and achievement, the goal motivate staff.
অ্যাচিভমেন্ট অফ গোলস মানে স্টাফরা কি কম্পিটিশন মানে তারা কম্পিটিশনে যদি আগায় থাকে তারা খুব মোটিভেট হয় যে আমাদের কোম্পানি আমরা এই লেভেলের সার্ভিস এনশিওর করছি, আমরা এই লেভেলে চেঞ্জ নিয়ে আসছি ইমিডিয়েটলি। এবং তাদের গোল, তারা যে গোল অ্যাচিভ করলে তারা মোটিভেট হয়। আর আগের আগের লেভেলে কি, আগের লেভেলে হলো কি স্টাফরা কি পশ্চাৎ ইতিহাসের স্টাফরা কি চায় যে আমাদের কোনো অ্যাচিভমেন্ট লাগবে না, আমাদের চাকরি যে মোটামুটি 58 বছর বয়স পর্যন্ত থাকবে এতে আমরা খুশি। এক্সাম্পলটা কি লার্জ এস্টাবলিশ বিজনেস, যেমন আপনি যদি দেখেন বর্তমানে কি বলে বড় বড় লার্জ কংগ্লোমারেট গুলি, প্রাইভেট কোম্পানিগুলি যেগুলি বড় বড় ইয়াতে রোডে রান করে, ওই বিজনেসগুলি সাধারণত আপনার কি রেশনাল গোল কালচারে রান করে। And then open system culture. The external environment is a source of energy and opportunity, but it is ever changing and unpredictable. The business must be highly flexible and open to new ideas. So it is very adaptable in structure. Staff are motivated by growth, creativity, and variety. Example, a new business unit working with fast changing technology. So নতুন নতুন বিজনেস ইউনিট যারা কিনা কি ফাস্ট চেঞ্জিং টেকনোলজিতে কাজ করে যে কোম্পানিগুলি, তারা যদি এইভাবে মারাত্মক অ্যাডাপ্টেবল না হয় তাহলে কি হয়ে যাবে, তারা তারা সবাই নোকিয়া বিজনেস হয়ে যাবে, নোকিয়ার মতো হয়ে যাবে। এবং হিউম্যান রিসোর্স রিলেশন কালচার, যেক্ষেত্রে সার্ভিস রিলেটেড মানে ইন্ডাস্ট্রি, সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে আপনার হিউম্যান রিলেশন কালচার ইজ মাস্ট। মানে হিউম্যান রিলেশন business looks inward, aiming to maintain its existence and the well-being of staff. Staff are motivated by sense of belonging. Support service unit, আপনার যেখানে আপনার সাপোর্ট সার্ভিস বিজনেস যদি করতে চান, সার্ভিস বিজনেস, আপনার স্টাফরা যদি আপনার ওইটাতে মোটিভেট না করে, কোম্পানিটাকে ওন না করে, তাহলে কি আপনার পক্ষে সাপোর্ট বিজনেস করা সম্ভব? নো স্যার। সম্ভব না। আপনার বিজনেসটা যদি হয় সাপোর্ট বিজনেস, সাপোর্ট সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, সো আপনি যদি কি কি বলেন, আপনি যদি হোটেল বিজনেস বলেন, হোটেল বিজনেস, ট্যুরিজম বিজনেস, দিজ আর দা কি সার্ভিস সেক্টর। তো সার্ভিস সেক্টর যদি কি আপনার হোটেলের বিল্ডিং খুব সুন্দর কিন্তু আপনার স্টাফদের বিহেভিয়ার, স্টাফদের আপনার কি বলে কোঅর্ডিনেশন, স্টাফদের কমিউনিকেশন, টোটাল অ্যাটমসফিয়ারটা কুল না, আপনার পক্ষে কি সুন্দর বিল্ডিং বানাইলে কি আপনার বিজনেস হয়ে যাবে? নো স্যার। যে ক্ষেত্রে আপনি প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করেন, লেটস সে আপনার কোকা কোলার স্টাফরা ফ্যাক্টরিতে কতটুকু রুট বা কতটুকু টাফ এটা কোনো ইস্যু না। প্রোডাক্ট কোয়ালিটি যদি আপনি দিতে পারেন, লোকজন এমনি খাবে, কোকা কোলার প্রোডাক্ট ইটস গুড প্রোডাক্ট। বাট এটা যদি প্রোডাক্ট না হয় সার্ভিস ওরিয়েন্টেড হয়, সার্ভিস ওরিয়েন্টেড হইলে আপনার যারা স্টাফ, সাপোর্ট স্টাফ, তারা যদি হেল্পফুল না হয়, বিজনেস আগাবে? নো স্যার। No, sir. তো টাইপস অফ কালচারটা দেখেন, দেয়ার আর 4 টাইপস অফ কালচার। এখান থেকে প্রশ্ন আসতে পারে ইন্টারপ্রসেস কালচারটা কেমন আসলে। সো যেটা যেটা আন্ডারলাইন করা, এটা দেখেন, গোলস আর আননোন এন্ড গোলস আর নোন এন্ড কি আনচেঞ্জিং, মানে কোনো চেঞ্জ হবে না। পাবলিক সেক্টর অর্গানাইজেশন, যেখানে রুলস মেথড এগুলি কি ফিক্সড করা, যেগুলির কি আপনার মানে চেঞ্জ নাই কোনো। বাট রেশনাল গোল কালচার এটা কি, এটা হলো আউটওয়ার্ড কালচার, মানে আউটওয়ার্ড, ইনওয়ার্ড লুকিং না, আউটওয়ার্ড লুকিং। এক্সটার্নাল রিকোয়ারমেন্ট মানে বিজনেস কি চায়, এক্সটার্নাল এনভায়রনমেন্ট কি ডিমান্ড করে, কাস্টমাররা কি ডিমান্ড করে, মানে টোটাল বিজনেস এনভায়রনমেন্ট কিভাবে চেঞ্জ হইলো ওইটা অ্যাড্রেস করার জন্য কোম্পানিগুলি কি করে, মানে উঠে পড়ে লাগে। এবং টেকনোলজিক্যাল কোম্পানি যেটা মোর ফাস্ট চেঞ্জিং টেকনোলজি, এটার ক্ষেত্রে আপনার ওপেন সিস্টেম কালচার ইজ মাস্ট। নতুন নতুন আইডিয়ার সাথে সাথে অ্যাডাপ্ট না করলে কি হয়ে যাবেন আপনি, সাথে সাথে অ্যাডাপ্ট না করলে আপনি নকিয়া হয়ে যাবেন। এন্ড যেখানে আপনার সাপোর্ট সার্ভিস রিলেটেড বিজনেস, সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, সেখানে আপনার হিউম্যান রিলেশন কালচার ফরমেশন ইজ মাস্ট। সো আপনি আপনার বিজনেসে কোন কালচার আপনি ডিফাইন করবেন, কোন কালচার আপনি রান করবেন, এটা আপনাকে ইন্ডাস্ট্রি এবং আপনার নিজের চয়েসের উপরে কি ইট উইল ডিপেন্ড, যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে আপনি আছেন আসলে। সো এবার আসলে আমরা ম্যানেজমেন্ট মডেল। সো আমরা হোয়াট উই আর ডুইং, আমরা কি শিখছি, আমরা এন্টারপ্রিনার হওয়ার জন্য আমরা ওই যে হাউ টু ম্যানেজিং বিজনেস, আমরা আসলে কিভাবে বিজনেসটা ম্যানেজ করব, ওই জিনিসগুলো আমরা কি করছি, আমরা এখানে শিখছি আমরা। সো ম্যানেজমেন্ট মডেল, আমাদের এক একজনের ম্যানেজমেন্ট স্টাইল কি সবার কি একই রকম, না এক একজনের ম্যানেজমেন্ট স্টাইল এক এক রকম, আলাদা। তো আলাদা ডিফারেন্ট আলাদা। এক এক রকম, এক একজনের এক এক রকম আর কি। এক একজনের ম্যানেজমেন্ট
স্টাইল বা ম্যানেজমেন্ট স্টাইল এক এক রকম। সো আমরা যখন কি বলে বিজনেস করতে যাবো বা আমরা বিজনেস করবো, এন্টারপ্রেনার হব, সো আমরা কি করি, আমরা আমরা কিছু প্রুভেন ম্যানেজমেন্ট স্টাইল আমরা এখান থেকে শিখে নিই। সো এটা কিন্তু A+B হোল স্কয়ারের ফর্মুলা না যে ম্যানেজমেন্ট স্টাইল এটাই হবে ম্যানেজমেন্ট মডেল। আপনি এখান থেকে কিছু নলেজ নিলেন, প্লাস আপনার নিজস্ব কিছু মিক্স করে ইন্ডাস্ট্রির উপর বেস করে আপনি কি করলেন, একটা ম্যানেজমেন্ট স্টাইল, একটা মডেল আপনি সেট করলেন যে আমি আমার বিজনেস কে ভাবে রান করবো আমি। সো দেয়ার আর ফিউ সর্ট অফ ম্যানেজমেন্ট মডেল। সো ম্যানেজমেন্ট মডেলের কাজ কি আসলে? Models are used to management theory to represent a complex reality such as client business, when is then analyzed and broken down into its আপনার constituent parts। এবং আপনার কি হেনরি মানে হ্যান্ডি পয়েন্টস মানে হ্যান্ডি a management theorist point out a management models কিভাবে help to explain the past which in runs এবং turns help us to understand present and thus predict the future lead to। এই জিনিসগুলি ম্যানেজমেন্ট মডেল থেকে আপনাকে হেল্প করবে। লেস ডিস্টারবেন্স ফ্রম দা আনএক্সপেক্টেড। সো আমরা কিছু ম্যানেজমেন্ট মডেল দেখি যে আমরা বিজনেসটা কিভাবে কি কোন মডেলে মানে কোন ম্যানেজমেন্ট মডেল আমরা অ্যাপ্লাই করব, কোন ম্যানেজমেন্ট মডেলটা আমরা অ্যাপ্লাই করে আমরা বিজনেস আমরা করতে পারি। দেয়ার আর লটস অফ টাইপস অফ বিজনেস মানে ম্যানেজমেন্ট মডেল। সো আমরা যদি একটা দেখি রেশনাল গোল মডেল অফ ম্যানেজমেন্ট, রেশনাল গোল মডেল অফ ম্যানেজমেন্ট, এটা কেমন ম্যানেজমেন্ট স্টাইল? A business which a rational goal culture uses the reason why the business does something to make sure it is done as well as possible. Taylor, Mr. Taylor, উনি কি করছেন? 5 principle of scientific management. Mr. Taylor উনি রেশনাল কি বলে গোল মডেল অফ ম্যানেজমেন্টটা কেমন হবে? He described with these 5 principles সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা। আপনার ম্যানেজমেন্ট স্টাইল এমন হবে, ডিটারমাইন দ্য ওয়ান বেস্ট ওয়ে অফ ডুইং এ পার্টিকুলার টাস্ক। আপনি একটা কাজ ম্যানেজ করবেন, আপনি কি সর্বোচ্চ বেস্ট মেথডটা সিলেক্ট করবেন, না আপনি কি বলে মানে মোটামুটি এইভাবে শুরু করি পরেরটা পরে দেখবো, কোনটা করবেন? বেস্ট হয়েছে। ডিটারমাইন দ্য ওয়ান বেস্ট ওয়ে অফ ডুইং এ পার্টিকুলার টাস্ক। এই কাজটা সবচেয়ে সর্বোত্তম রূপে কিভাবে করা যায়, ওই ওই মানে ওয়ে অফ ডুইংটা তো আপনি আগে কি করবেন, সিলেক্ট করবেন আপনি। Then select the best person to do this task on the basis of their mental and physical capabilities. আপনি বেস্ট ওয়েটা সিলেক্ট করলেন, বললেন আমি এই কাজটা বেস্ট ওয়ে এভাবে করা যায়। বেস্ট ওয়ে যদি সিলেক্ট করে ফেলছি, এখন মোটামুটি যেন তেন টাইপের একটা লোক লাগাই দিলে কাজটা হয়ে যাবে। ইজ ইট? নো স্যার, সো বেস্ট হোয়াট ইউ উইল ডু? পারসন। ইয়েস, বেস্ট পার্সন বলতে কি? বেস্ট পার্সন বলতে কি উনি খুব কি বলে খুব অনেস্ট, উনি খুব অনেস্ট, কোনো কিছুতে নাই, বাট উনি ওই কাজটা আবার মানে ওই কাজে উনি কি দক্ষ না, জানে না, উনি আইটিতে খুব দুর্বল, বাট উনি খুব ভালো মানুষ। দক্ষ ব্যক্তি। এবং একজন আছেন কি মানে এই কাজটা যদি কি মানে ফিজিক্যাল ওরিয়েন্টেড হয়, যেখানে ফিজিক্যাল লেবার দিতে হবে অনেক, বলেন উনি ওনার বয়স 75 বছর বয়স, উনি খুব জ্ঞানী মানুষ, উনি বেস্ট পার্সন, আমি ওনাকে সিলেক্ট করছি, কিন্তু উনি 1 ঘন্টার পরে কাজ করতে গেলে ওনার মাথা ঘুরায়, কাজ হবে? নো স্যার। উনিকে ফিজিক্যালি এবং মেন্টালি বোথ মানে ফিট পার্সনটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন ট্রেন দ্য ওয়ার্কার টু ফলো দ্য সেট প্রসিজার্স ভেরি প্রিসাইসলি। যারা কাজটা করবে তাদের কি ওয়েল ট্রেন করানো জরুরি কিনা? জি স্যার। Yes, sir. এন্ড দেন গিভ ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ। আর হিয়ারিং মি? Yes, sir. নিচের লেখাগুলি কি আসছে? দেখা নো যাচ্ছে না স্যার। স্যার লাস্টেরটা। আমি তো বুঝছি না কেন দেখাচ্ছে না একদম। স্যার এখন দেখা যাচ্ছে লাস্ট ওয়ার্ডটা ট্রেন দ্য ওয়ার্কার, এটা দেখা যাচ্ছে। হুম? লাস্টের ওয়ার্ডটা দেখা যাচ্ছে, ট্রেন দ্য ওয়ার্কার্স, এটা মাত্র দেখা যাচ্ছিল।
Now is okay? জি Yes, স্যার sir. জি স্যার, এবার ঠিক আছে। So then give financial incentive to ensure the work is done in a prescribed way. এটা ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দেওয়া খুব জরুরি, যে কাজটা করলে আপনি এটা পাবেন। And give all responsibility to plan and organize work to the manager, not to the worker. আপনার রেসপন্সিবিলিটি টু প্ল্যান এন্ড অর্গানাইজ, প্ল্যান এবং অর্গানাইজের দায়িত্বটা কি ম্যানেজারকে দিবেন না ওয়ার্কারকে দিবেন? Managers. ম্যানেজারকে। সো এইটা হলো একটা ম্যানেজমেন্ট স্টাইল, রেশনাল গোল মডেল অফ ম্যানেজমেন্ট। সো আপনি যখন এন্টারপ্রেনিয়র হবেন, আপনি এন্টারপ্রেনিয়র হলে আপনার ম্যানেজমেন্ট স্টাইলটা কেমন হবে, এটা একটা সাজেস্টিভ মডেল। আপনি এটার মতো করতে পারেন বা আপনি আরো কয়েকটা ম্যানেজমেন্ট মডেলের হেল্প নিতে পারেন। এখন আমরা আরেকটা ম্যানেজমেন্ট মডেল দেখবো। So it's another sort of types of management model, interprocess model of management. Interprocess model of management কেমন? আপনার এক্ষেত্রে কিছু জিনিস আছে, ফাইন রেশনালিটি। So use the most efficient means to meet the business objective. So আপনাকে মোস্ট এফিশিয়েন্ট মিনসটা খুঁজে বের করতে হবে বিজনেস অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য। এবং হায়ারার্কিক্যাল লাইনস অফ অথরিটি, ম্যানেজার্স হ্যাভ ক্লোজলি ডিফাইন্ড এরিয়াস অফ অথরিটি and have none outside those others. তাদের যে এরিয়াটা কি বলে, মানে আপনার হায়ারার্কি একটুক, আপনি একটুকের মধ্যে কাজ করবেন, আপনি অন্য জায়গায় আপনার যাওয়ার কোনো দরকার নাই। ডিফাইন ডিটেইল রুলস এন্ড প্রসিজার্স, বিজনেস হুইচ আর সাবজেক্ট টু টাইট রেগুলেশন এন্ড পাবলিক scrutiny such as those in the financial service sector tend to have more rules and procedures. And then division of labor, division of labor, tight limits are set on the areas of responsibilities of staffs. And impersonality, আপনার অ্যাপ্রাইজাল হবে কিসের বেসিসে, যে আপনার কি মানে আপনার পার্সোনালি আপনি যাদেরকে পছন্দ করেন এদের অ্যাপ্রাইজালটা খুব ভালো হবে না আপনার কি বলে সবার জন্য কি, মানে লেভেল প্লেইং প্ল্যাটফর্ম থাকবে। Appraisals of staff performance are based on the objective criteria, not personal preference. And centralization, আপনার সবগুলি কাজ সেন্ট্রালাইজ করলে হবে না, কিছু কিছু কাজ আপনার সেন্ট্রালাইজ, আপনার হাতে কিছু কিছু কাজ রাখতে হবে, টপ লেভেলের কিছু। সো দিস ইজ অ্যানাদার সর্ট অফ ম্যানেজমেন্ট মডেল, ইন্টারনাল প্রসেস মডেল অফ ম্যানেজমেন্ট। এবার আমরা আসি বিজনেস যে আমরা ম্যানেজ করব, আমরা কি কি মানে কি বলে, মানে ইনা কি বলে গ্রস লেভেলে, হাই লেভেলে আমরা আসলে কি ম্যানেজ করবো আসলে, মানে বিজনেস এন্টারপ্রেনারশিপ যে বিজনেস ম্যানেজ করে, কি ম্যানেজ করে, এই বিজনেস ফাংশন। সো আপনার হাই লেভেলে 4 বেসিক বিজনেস ফাংশন, 4টা বেসিক বিজনেস ফাংশন। আপনাদের বইতে আবার আরেকটা কি করছে, এই যে নতুন বইতে আরেকটা নিয়ে এসছে, আবার নতুন বইতে একটা কি আছে, মানে আইটি রিলেটেড আরেকটা ফাংশনে কি করছে, অ্যাড করছে আসলে। সো মূলত এই 4টা হলো এক্স্যাক্টলি বেসিক, সবগুলি ফাংশন অন্য সাব ফাংশন গুলি এটার মধ্যে ইনক্লুডেড। সো বিজনেস ফাংশন গুলি দেখেন, মার্কেটিং ইনক্লুডিং সেলস এন্ড কাস্টমার সার্ভিস, operation or production including R&D and procurement, human resource and finance function. এই 4টার বাইরে বিজনেসের আর কোনো ফাংশন আছে কি নাই বলেন? স্যার ইনফরমেশন টেকনোলজি অ্যাড করেছেন। হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি অ্যাড করেছে, এটা আমি এখানে আপনাদেরকে পাঠানোর আগে অ্যাড করে দিব। ইনফরমেশন টেকনোলজি মূলত এই 4টার মধ্যেই পড়ে। এখন বলতে হবে কোটার মধ্যে পড়ে। আপনার যেহেতু কর্পোরেটে বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এখনো হয় নাই, মানে টেকনোলজিক্যাল বা আইটি ডিপার্টমেন্টের সাধারণত ফাইন্যান্সের আন্ডারে থাকে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। সো এখন আরো অনেকের প্রশ্ন থাকতে পারে, আচ্ছা সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটা কোথায়? কনফিউশন, রাইট? সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটা কোন ফাংশনের মধ্যে পড়ে? অপারেটিং
ইয়েস, অপারেশন। এখন অনেকে বলবেন কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টটা নাই, এখানে কোয়ালিটি ডিপার্টমেন্টটা, ওইটা কোনটার মধ্যে পড়বে? স্যার মার্কেটিং। ওইটা আপনার প্রোডাকশন। প্রোডাকশন স্যার। প্রোডাকশন বা অপারেশন। হুম, এবার আসেন আপনার, অনেকেই বলতে পারেন যে কি বলে এখানে অ্যাডমিনিস্ট্রেশনটা নাই, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড লিগাল, স্যার হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো এখানে আপনারা কি মানে আপনার যত ধরনের কি আপনার, আবার যদি বলতেন স্যার এখানে কমার্শিয়াল ডিপার্টমেন্টে নাই, কমার্শিয়াল আর&ডি। আর&ডি। না, আরেকটি কমার্শিয়াল স্যার এটা ওই কি এর মার্কেটিং মধ্যে, এ যাবে? না না ফাইন্যান্সের অপারেশন। মধ্যে স্যার। ফাইন্যান্স। ফাইন্যান্স। ফাইন্যান্স এন্ড এটা অ্যাডমিনিস্ট্রেশন। এটা বেশিরভাগ আপনার অপারেশনের মধ্যে থাকে, আবার মাঝে মাঝে এটা ফাইন্যান্সের মধ্যেও থাকে। বাট এই চারটা হলো আপনার ভেরি বেসিক ফাংশন। আবার আপনার ফাংশন গুলি যে আপনি ভাগ করেন বা সাব ফাংশনে ভাগ করেন কোনটা কোন ডিপার্টমেন্ট আন্ডারে থাকবে, এটা কিন্তু কোনো এ প্লাস বি হোল স্কোয়ারের কোনো ফর্মুলা না যে এটা এর মধ্যেই থাকতে হবে, আদারওয়াইজ এটা ভুল হয়ে যাবে না। বাট বেসিকটা কি থাকে, বেসিকটা ঠিক থাকে। সো আমরা এই বিজনেস ফাংশন গুলি একে একে আমরা কি করব, একে একে পড়বো। ফাংশন গুলি একে একে পড়ার পরে আমরা কি করব, মানে তখন আমরা এই প্রত্যেকটা ফাংশন হাউ হাউ ম্যানেজিং, এই ফাংশনগুলি কিভাবে ম্যানেজ করে বাই অ্যান এন্টারপ্রেনিয়র। সো একজন এন্টারপ্রেনিয়র কাজটা কি, এন্টারপ্রেনিয়র কাজ হলো এই বিজনেস ফাংশনগুলি ম্যানেজ করা। সো আমরা আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, আমি নিজেও আজকে মানে মানে পুরোপুরি ফিট না, মানে ঠান্ডা লাগছে, ভয়েস ডাউন। সো আমরা আজকে আমরা আর খুব বেশি বেশি আমরা আগাবো না। সো আমরা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে স্টার্ট করে দেওয়ার কথা ছিল, এবং সেকেন্ড চ্যাপ্টার আজকের মধ্যে কমপ্লিট কমপ্লিট করার একটা প্ল্যান ছিল। বাট যেহেতু আজকে শুরুর দিনের ক্লাস, সেহেতু একটু মানে স্টার্ট করা বা সবকিছু মিলে আমরা কি বলে মানে ওই ফাউন্ডেশন লেভেল থেকে আসলাম। এই জন্য আমরা আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা আমরা মানে কি বলে মানে কমপ্লিট করা সম্ভব হয় নাই, বাট ওরিড হওয়ার কোনো কারণ নাই। সো আমার এই এই বিজনেস এন্ড ফাইন্যান্স, টেকনোলজি এন্ড ফাইন্যান্স এই ক্লাসে আপনারা কি খুব প্রেশারাইজ হওয়ার কোনো কারণ নাই। মানে ইউ জাস্ট লিড ইউর নর্মাল লাইফ। আপনার ইউনিভার্সিটিতে ক্লাস আছে, ক্লাস করেন, পড়াশোনা করতে থাকেন। আর আমাদের ক্লাসগুলি আমার সাথে থাকেন। আমাদের ক্লাসগুলি এমন ভাবে ডিজাইন করা, আপনার একটার পর একটা চ্যাপ্টার সুন্দরভাবে শেষ হয়ে যাবে। আবার যেটা বলছিলাম, প্রথম 2-3 ক্লাসে খুব বেশি প্রশ্ন আপনাদের কাছ থেকে আস্ক করবো না, প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো না, তখন আমরা আটকে যাব। বাট আপনার প্রশ্নগুলি আপনি কি করেন, হ্যাঁ এক্স্যাক্টলি পড়াচ্ছি ওটা বুঝতেছেন না, দেন রেজ ইউর হ্যান্ড। আপনার এখানে কি আছে একটা, এখানে দেয়ার কি বলে হ্যান্ড রেজেরই আছে না এখানে, মানে জি স্যার। অপশন আছে না, জি স্যার। দেন ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড যে এক্স্যাক্টলি এখন পড়াচ্ছেন এটা আমি এই এক্স্যাক্টলি জাস্ট এটা এক্স্যাক্টলি আমি বুঝি নাই, ওই সাবজেক্ট ম্যাটারটা উইল অ্যাড্রেস ইমিডিয়েটলি। আর যদি একটু ডিফারেন্স সর্ট অফ হয়, আমি এই এখন যদি রিলেভেন্ট না হয় আমি আপনাকে একটু থামাই দেবো। আপনি আপনার যে নোটশিটটার মধ্যে কোনায় আপনি কি করে রাখবেন, লিখে রাখবেন যে আই হ্যাভ এন আস্কিং অ্যাবাউট দিস, এটা আমি বুঝি নাই। সো আমি আবার ওই ওই টপিকসটা কভার করতে করতে দেখবেন এটা আপনার অটোমেটিক রিজলভ হয়ে যাওয়ার কথা। কারণ এটা কি এই মুহূর্তে না বুঝলে একটু পরে গিয়ে আসলে এটা বুঝ হয়ে যাবে। তারপরে যদি এটা অ্যাড্রেস করা না হয় বা না বোঝা যায়, উইল অ্যাড্রেস লেটার। সো আমরা আগামী ক্লাসগুলিতে আমরা আস্তে আস্তে আমরা আগাবো। 3 ক্লাস পরে উইল এন্টারটেইন ইউর লটস অফ কোশ্চেন্স। সো আমরা আজকের ক্লাসটা আমাদের ফার্স্ট ছিল। সো আমাদের কি বলে মানে কিছু আন্ডারস্ট্যান্ডিং কিছু গ্যাপ থাকতে পারে, বা আমি দা ওয়ে আই জাস্ট ট্রাই টু টক এন্ড ট্রাই টু ডেলিভার দ্য স্পিচ, এটা আপনাদের কাছে একটু কি বলে মানে নতুন বা মানে আননোন মনে হয়েছে। তো আমরা আগামী ক্লাস থেকে আমরা উইল ফোকাস আওয়ার স্টাডি মোড, এবং আজকে ইন্ট্রোডাক্টরি যে আলোচনাগুলি ছিল এগুলি আগামী ক্লাসে অবশ্যই এগুলি এগুলি আর মানে এগুলি রিলিভেন্সি থাকবে না। আগামী ক্লাসে উইল ডিরেক্টলি জাম্প টু আওয়ার টপিকস, এবং আমাদের টপিকস গুলি ওইভাবে ডিজাইন করা, আপনার ওরিড হওয়ার কোনো কারণ নাই। এই সিনপসিস গুলি আমি আপনাদেরকে ক্লাস শেষে মেল করে দেব, আপনাদের স্মার্টফোনে থাকবে। আপনারা কি ওই যে ফেসবুকের শেয়ারের প্রাইস যা বাড়ানোর তা তো কি করে দিচ্ছেন, বাড়াই দিচ্ছেন। ফেসবুকের শেয়ারের প্রাইস আর একটু না বাড়ায় আপনার নিজের শেয়ার প্রাইস বাড়ানোর কি করে মানে ওই চেষ্টাটা থাকবে। আপনার স্মার্টফোনে বা আপনার মেইলে এই সিনোপসিস গুলি থাকবে, সফট কপি গুলি। আপনার বিভিন্ন সময় অবসর সময়ে মানে আগামী ক্লাসে আসার আগে, আগামী সেশনে আসার আগে যদি আজকের টপিকটা যদি একটু দেখে আসেন, তাহলে আমাদের আগামী সেশনটা আরো কি
that would be more effective and more understandable. Clear? জি স্যার থ্যাংক ইউ Okay. স্যার ক্লাস অনেক ভালো লাগছে স্যার না ইনশাআল্লাহ আমরা কি বলে মানে আমরা আস্তে আস্তে আমরা টোটাল মানে টপিকস গুলি আমরা এক্স্যাক্টলি আমাদের মতো করে মানে রিয়েল লাইফের সাথে কানেক্ট না করতে পারলে আপনি কোনো কিছু বইয়ের মতো করে রাখলে কোনো কিছু মনে থাকবে না। আর আমরা জি স্যার মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য এখানে বসি নেই। সো আমরা এন্টারপ্রেনিউর হওয়ার জন্য যে মাইন্ডসেটটা, ওই মাইন্ডসেটটা যদি আমরা ডিসাইড করতে পারি, মাইন্ডসেটটা আমরা ওই আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন যদি ওইভাবে সেট করতে পারি, তার মানে কি আমার যেটা বলার উদ্দেশ্য কি, একজন টিভি টিভি ইন্টারভিউতে যদি কোনো এন্টারপ্রেনিউর যদি ইন্টারভিউ নেওয়া হয়, আপনি যিনি অ্যাঙ্কর মানে আপনি যদি অ্যাঙ্কর হন, আপনি যদি তাকে প্রশ্ন করেন যে স্যার আপনি বিজনেসটা কিভাবে করেন, এই ক্ষেত্রে আপনার কাজটা কি থাকে, উনি কি উনি কি কি করে, উনি কি এভাবে করে, তা আমার না মনে নাই কি কাজ কেমনে করি আমি। ইজ ইট? না স্যার না, উনি ওনার কাজটা গড়গড় করে বলেই থাকে যে আমি এভাবে করি, আমি এভাবে করি, আমার সাকসেসটা হয়েছে। আমি এট দ্য ভেরি বিগিনিং আমার কাছে খুব কিছু ছিল না, আমি আস্তে আস্তে এই স্টেপ গুলি নেওয়ার ফলে মানে আজকে আমার এই অবস্থা। তো তেমনি ভাবে আপনিও নিজেকে যদি এন্টারপ্রেনার হিসেবে ভাবেন যে আমি হাউ আই ক্যান ম্যানেজিং দ্য বিজনেস। সো এই যে ব্যাপারটা আপনি বিজনেসটা কিভাবে ম্যানেজ করবেন, ওই জিনিস ওই ধারণা থেকে যদি আমরা ক্লাসগুলি আমরা ফোকাস করি, দেন উই ক্যান লার্ন অ্যাবাউট দ্য বিজনেস। সো যেটা বলা, আর যে আমাদের যে ভিশন যেটা বললাম, ওই ভিশনটা অলওয়েজ শুড বি ফোকাস। আমাদের এই ক্লাস করা, আমাদের বিজনেস টেকনোলজি এন্ড ফাইন্যান্স পড়ার সময় উই শুড থিঙ্ক আওয়ারসেলফ অ্যাজ এন্টারপ্রেনিয়র। এন্টারপ্রেনিয়রশিপের মাইন্ডসেট থেকে আপনি নিজে সিও, এই ব্যাপারে ডাউট হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, নলেজ তো আস্তে আস্তে আসতেছে, সিও হওয়ার জন্য কি কি লাগবে এই জিনিসগুলো আমরা দেখছি। সিওর দৃষ্টিকোণ থেকে আমরা বিজনেসটাকে কিভাবে দেখবো, কিভাবে রান করব, কিভাবে অপারেট করব, এই জিনিসগুলি আমরা দেখবো। কাজে আমাদের জিনিসগুলি রিলেট করতে কি হবে, আমাদের সহজ হবে। আর ইনা পার্সোনালি আমাদের হোয়াটস আর ভিশন, পার্সোনালি আমাদের ভিশন হলো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হওয়া। সো প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা কিভাবে থিঙ্কিং করে, কিভাবে হাউ দে থিঙ্ক, মানে আপনি অন্যদিকে কি ডিরাইল হওয়ার কোনো কোনো অপশন যাতে না আসে। যে ইটসে এটা কি যেটা বলা যে মানে সিএ প্রফেশন, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশন, এটা একটা ভ্যালুড প্রফেশন। ইটস কি বলে, এটা এলিট এলিট ক্লাব আপনি চলে এসেছেন, এবং এটা শর্টকাট এবং কি বলে টি-20 ম্যাচের মতো এক মানে 20 ওভারের খেলা না, 1 ঘন্টার খেলা না। ইট হ্যাভ টু কিপ প্যাশন, এবং ওই প্যাশনটা রেখে আপনাকে কি করতে হবে, যদি কন্টিনিউসলি আগে যান, সিএ পাস করা এবং সিএ হওয়া মানে ইটস নট এ বিগ ডিল টু মি অ্যাকচুয়ালি। কারণ কি আমি আই হ্যাভ মানে এট দ্য এজ অফ 28 মেবি আমি অনার্স মাস্টার্স এর পরে আই জাস্ট স্টার্টেড সিএ, এন্ড দেন এট দ্য এজ অফ 28 আলহামদুলিল্লাহ আই হ্যাড কমপ্লিটেড মাই সিএ। সো মানে এক্স্যাক্টলি লার্নিং ফোকাসটা রেখে পরীক্ষা পাস মানে পরীক্ষাগুলি পাস করতে হবে, এবং ওই রিয়েল লাইফ নলেজ গুলি গ্যাদার করে যদি বলেন আমি শুধু শিখবো, শিখার কোনো শেষ নাই। আমার ব্যক্তিগত ফোকাসটা হলো হাউ টু পাস, মানে পাস করার জন্য কোন কোন এরিয়াগুলি ফোকাস করতে হবে, এবং পাস এবং এক্সামের দেয়ার আর ফিউ সর্ট অফ টেকনিক্স। ওই জিনিসগুলি আমাকে কি করতে হবে, পরিবেশ আমাকে কি করে দেবে, জানাই দিবে। আমি সিএ কোয়ালিফাই করলে পরিবেশ আমাকে আস্তে আস্তে জানাবে, আর জানার কোনো শেষ নাই। আর যদি বলেন যে জেনে সিএ পাস করবো একবারে, তাহলে সব সব জানাও, দ্যাট উইল বি কোয়াইট টাফ। সো উই শুড বি লার্নিং ফোকাস, বাট exam and qualification focus would be the priority. Thank you for your kind patience. Inshallah, agami class we will try to cover up our this chapters rest of topics, and we will catch the chapter 4. Then there is another really important chapter. Thank you for your kind patience. Allah Hafiz. Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম Assalamu স্যার। alaikum.